পাঠায় দেয়। ভাই না আমার বাংলাদেশের কোন এমবিবিএস এর কাছে অহংকারের ওষুধ আছে? আসেনি। বাংলাদেশের কোন মেডিকেল অফিসারের কাছে এই হিংসার ওষুধ আছে? অহংকারের ওষুধ, হিংসার ওষুধ এগুলি রুহানি ডাক্তার যারা ওনাদের কাছে থাকে। আমাদের দেশেও রুহানি ডাক্তার কিছু আছে, আর কিছু আছে বন্ড। জোরে কথা বলেন না, ঠিক না বেশি? আর বন্ড টন্ড বাংলাদেশে আছে না নাই? এদের কাছে গেলে কোনো ব্যায়াম ভালো হবে না, আরো ব্যায়াম বাড়বে, ঠিক না বেটে? আর আল্লাহর ওলিদের কাছে যাবেন তো আপনার ব্যায়াম ভালো হইয়া সুস্থ হইয়া বাড়ি ফিরবেন। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইদা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। আল্লাহু আকবার। বেশি দূর যাওয়া লাগবে না। আমাদের বাংলাদেশের একটা ডিস্ট্রিক্ট আছে, কুমিল্লা ডিস্ট্রিক্ট, উজানিনগর একটা জায়গা আছে। উজানের পিসাবের নাম শুনছেন আপনারা? কারি ইব্রাহিম সাহেব নাম শোনেন নাই? সর্বদার পিসাব অর্থাৎ ইসাক সাহেবের পিসাব হলো কারি ইব্রাহিম সাহেব। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, আবার ওদিক থেকে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ হাতে হাত দেওয়া মানুষ। আল্লাহু আকবার বলেন। তো উনি বহুত বড় মাপের কারি সাহেব, বুজুর্গ মানুষ। উনি বাড়িতে বসে রয়েছেন, জামাই আসছে বাড়িতে। কি গেছে বাড়িতে? আমার কথা বুঝতে কষ্ট হয়নি? জামাই এবার আমাদের মতো ছোট খাটো আলেম না, জামাই হলো ফখরে বাঙ্গাল মাওলানা তাজুল ইসলাম সাহেব বিবারিয়া। সুবহানাল্লাহ। যেরকম আলেম শ্বশুরটা যেরকম যোগ্যতা সম্পন্ন, জামাইরাও এরকম যোগ্যতা সম্পন্ন। মিশরে গিয়েছিলেন উনি, বিবারিয়া ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব। আহলে হাদিসদের বিরুদ্ধে একটা মোনাজারা ছিল। বাংলাদেশ মানে পাকিস্তান থেকে একজন আলেমই গোটা কনফারেন্সের সমস্ত আলেমকে হার মানায় দিছে। ফখরে বাঙ্গাল টাইটেল নিয়ে দেশে ফিরেছে। আল্লাহু আকবার। ওই দিন থেকে আমার টাইটেল ফখরে বাঙ্গাল। উনি বিয়ে করছিল কালী সাহেবের 2 নম্বর মেয়ে। কালী সাহেবের 2 নম্বর মেয়ে 30 পারা কোরআন শরীফের হাফেজা। আল্লাহু আকবার বলেন। বাসর রাত্রিতে উনি বাসর ঘরে ঢুকতেই কালী সাহেবের বেটি বলছিল একটা মাসালা, যে কোরআন শরীফের উপরে হাদিসের কিতাব রাখা যায় না। এই প্রশ্ন করছে কালী সাহেবের বেটি, ফখরে বাঙ্গালের স্ত্রী। উনি 30 পারা কোরআনের হাফেজা। ফখরে বাঙ্গাল আবার কোরআন শরীফ 30 পারা মুখস্থ নাই, কিন্তু হাদিস মুখস্থ আছে, হাফেজুল হাদিস ছিল। আল্লাহু আকবার বলেন। ফখরে বাঙ্গাল বললেন এই প্রশ্নের জবাব জন্য 6 মাস পর, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহু আকবার বলেন। কোরআন শরীফ আমি আল্লাহ সহজ করে দিলাম মুখস্থ রাখার জন্য, ইয়াদ করার জন্য, নসিহত গ্রহণ করার জন্য। কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করেছি, আর কোরআন শরীফ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখে দিলাম। 6 মাস পরে বিবির কাছে আয়েশা বলে যে বিবি পাল্টা প্রশ্ন, কাউন্টার প্রশ্ন, কোরআন শরীফের উপর কোরআন শরীফ রাখা যায় না? তা তো রাখা যায়। বলে আমিও হাফেজ, তুমিও হাফেজ। আল্লাহু আকবার বলেন। একটা মেয়ে মানুষের একটা প্রশ্নে উনি বের হয়ে গেছেন, 6 মাসে হাফেজ হয়ে বাড়ি ফিরছে। 6 মাসে হাফেজ হয়েছে ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম। উনি গেছেন শ্বশুর বাড়িতে, বাড়ির মধ্যে কেবল গিয়া ঢুকছে, শ্বশুর আব্বা বলতেছে যে মেয়ে মানুষ দেখলে আলেম মানুষ লজ্জা করলো না, গুনাহ হলো না? কুসুয়া বাজারের ভিতর দিয়ে আসলাম, মেয়ে মানুষ দেখলা কেন? ওই আব্বা জান, আমি তো ইচ্ছা করে দেখি নাই, আমার নজরে পড়ছে, আমি নজরের হেফাজত করেছি। দেখবা কেন তুমি? বলে আমি তো ইচ্ছা করে দেখি নাই, হঠাৎ নজরে ফুজাত, ইয়া আলী লা তুতবিউন নজরাতান নজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। এটা হাদিসের ভিতরে আসছে যে প্রথম নজর হালাল, ইচ্ছা করে দ্বিতীয়বার নজর দেওয়া হারাম। আব্বা আমি তো ইচ্ছা করে নজর দেই নাই। আব্বা কয় যে তাহলে তোমার নজরে মহিলা মানুষ পড়লো কেন? চিকিৎসার দরকার তোমার। সুবহানাল্লাহ।
আব্বা কোন হসপিটালে চিকিৎসা নেবে? বলে আমার কাছে চিকিৎসা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহু আকবার বলেন। জামাই জিজ্ঞেস করে, আব্বা কুসুয়া বাজারে আমি মেয়ে মানুষ দেখছি, আপনি কেমনে টের পাইছেন? আপনার কাছে কি ওখানকার কোন লাইন লাগানো আছে, টিভির লাইন? আপনি কেমনে টের পাইলেন? কয় বাবা তুমি কি তিরমিজি শরীফের হাদিসটা পড়ো নাই? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল্লা। মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করার জন্য চেষ্টা করো। মুমিন লোক অন্তরের চক্ষু দিয়া দেখে। আল্লাহু আকবার বলেন। ইত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহু আকবার বলেন। যদি তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর পক্ষ থেকে এমন নূর দান করা হবে যেই নূর দিয়ে তুমি অনেক কিছু দেখতে পাবে। আল্লাহু আকবার বলেন। থানভী সাহেবের কাছে চিঠি লিখছে কালী সাহেব, मेरा दिल में जरा सा किबिर मालूम होती है, दवा ভিজ দিয়ে আমার অন্তরের মধ্যে একটু অসুস্থতা, অহংকারের ভাব বুঝতেছি, ওষুধ পাঠায় দেয়। थानवी साहब उत्तर दिलेन, इतनी दूर से दवा भेजना मुमकिन नहीं, आइए এত দূরের থেকে ওষুধ পাঠান সম্ভব না, তুমি চলে আসো, থানা ভবনে চলে আসো। থানা ভবনে গেছে, কি ইজ্জত কি সম্মান, খানার ব্যবস্থা, বসার ব্যবস্থা। কালী সাহেব মানুষ, কালী তৈয়ব সব দেওবন্দের মুহতামেন, উনিও বড় ওলি আল্লাহ মানুষ। ভাইরা আমার বলছে তুমি কি জন্য আসছো? বলে হযরত আমি তো চিকিৎসার জন্য আসছি, আমি তো দাওয়াত খাইতে আসিনি। তখনই থানভী সাহেব বলল যে চিকিৎসা আজকের থেকে শুরু। আমার খানকাতে যত মুরিদ নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকবে, দিনে 5 বার করে করে এই সমস্ত মুরিদদের জুতা সোজা করে রাখবে। আমাদের মতো মৌলবি হলে বলতো পীর সাহেব আপনাকে সালাম, আপনার মতো পীরে আমার দরকার নেই, কেন আমি বললাম দেওবন্দের মতো নেন, আর আপনার কথা মতো জুতা সোজা করবো আমি এই জায়গায় আসি? আমার দাওয়াত দেওয়ার জন্য হাজার হাজার মানুষ পাগল ফেলা। আর কালী সাহেব তো আসলে গোটা বিশ্বেই বয়ান করেছে, জাপানে গেছে, চীনে গেছেন, অনেক দেশে বয়ান করছেন। সুবহানাল্লাহ। কোনো কথা নাই, সাথে সাথে জুতা সোজা শুরু হয়ে গেছে। 7 দিন পরে বলতেছে ওয়াজা কিয়া হায়, সিরফ নাই নাই জুতিয়া সিধি হতি হায়, পুরানি নে কিয়া কসুর কিয়া। ব্যাপারটা কি? শুধু নতুন নতুন জুতা সোজা হয়, পুরানগুলা কি দোষ করেছে? ওগুলি গরিব মানুষের জুতা, ছেঁড়া ফাটা জুতা, গরিব মানুষের জুতা। হযরত আজকে সব ঠিক হয়ে যায়গা, সব জুতা আজকের থেকে সোজা হবে। 40 দিন পর্যন্ত হযরতের দরবারে থাকিয়া সাধারণ মানুষের জুতা সোজা করে অন্তর থেকে অহংকারের ব্যারামকে দূর করে তারপর বাড়ি ফিরে গেছে। আল্লাহু আকবার বলেন। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহু আকবার বলেন। যারা নিজের আত্মাকে পবিত্র করতে পেরেছে তারা সফলতা অর্জন করতে পেরেছে। আত্মা যদি অপবিত্র থাকে বড় জুব্বা গায়ে দেওয়া লাভ নাই, পাগড়ি ফিদ্দা লাভ নাই। আত্মা পবিত্রতা হলো সবচেয়ে বড় পবিত্রতা। জোরে কথা কন না, ঠিক না বেঠে? এই জন্য মুর্শিদের দরকার, এই জন্য মুরব্বীর দরকার। বে মুরব্বী কাইতামানাত তেফলে গানাস ওয়াল সুদান কতরা ইমকানা বাশাদ বেসিদিন গাওহার সুদান। আরজ করতেছিলাম থানভী রহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় বয়ান করতে গেছেন, খুতবাটা পড়ে মঞ্চের থেকে লাইনে উনি ঘরে গিয়ে বসে। 4 থেকে 5,000 মানুষ ওনার বক্তব্য শোনার জন্য 1 মাস আগে থেকে প্রস্তুতি, প্রিপারেশন। কিন্তু উনি যখন মঞ্চের থেকে নামিয়ে চলে যাচ্ছেন, ওনার সামনে এসে দাঁড়ায় এই কথা বলার সাহস কারো নাই যে হযরত বয়ান কেউ নেই কিয়া, কেন বয়ান করলেন না? কারণ উনি ওলি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আমাদের মতো ফাতরা বক্তা না। কারণ আমার বক্তৃতার বয়স 32 বছর। আজ থেকে 30 বছর পূর্বে আমি একটা বয়ানে গেছিলাম দ্বিতীয় বক্তা হিসেবে আমার এলাকায়। তখন ঢাকা থেকে একটা বক্তা বস করতে গেছিল, ভাই না আমার উনি গিয়েই বললো না আমি এশার নামাজের উপরে বয়ান করবেন। গ্রামের মানুষ তো হুজুর 10টার পরে এখানে লোক আসে, আপনি এখন কারে ওয়াজ শুনে, আপনি কি প্রধান বক্তা আগে ওয়াজ করবেন? কোন না আমার আরেক জায়গায় ওয়াজ। হ্যাঁ, আপনি আরেক জায়গায় ওয়াজ এখানে কি জন্য এসে? টাকা তো 10,000 আগেই নিয়ে নিছে।
আমি তখন চিন্তা করলাম তো ভেজাল লেগে গেল। আমি তখন নতুন নতুন বক্তা, আমার এলাকার কথা বলছি। তো হে বেটা মানলো না, মঞ্চে গিয়ে বৈশা ওয়াজ শুরু, লোক নাই, এই ধরেন 100-150 লোক নিয়ে ওয়াজ শুরু করছে। লোক আসা শুরু হইলো, লোক বসলো, বেচারা 3 ঘন্টা বয়ান করলো। 3 ঘন্টা! সেই সময় 3 ঘন্টার কমে কোনো ওয়াজ নাই। এখন তো বক্তৃতা 1 ঘন্টা করে দেওয়া, টাইম ছেড়ে আর যাওয়া না, ঠিক না? তো উনি 3 ঘন্টায় বয়ান করলো, কিন্তু বয়ান জুত হইছে না। জুত হওয়া পর্যন্ত ভালো হয়েছে, টেনশনে আছে, আর এক জায়গায় যাওয়া লাগবে। মঞ্চের থেকে শুধু নামতেছে, দেখি যে ওই সোলাখড়ি আছে না, সোলাখড়ি, এগুলি হাতে নিয়ে কমিটির লোকজন স্টেজের ওই সিঁড়ির মধ্যে দাঁড়ায়, নিম্নপক্ষে 50 জন। আমি স্টেজে বসা, বসেন আরো আসতো। আচ্ছা কোন এই লোকের আর ইজ্জত, 3 ঘন্টা বয়ান করছে, এরপরে খড়ি দেখলে আর ওয়াজ হয় না। কথা কন না মিয়ারা, মনে করছেন ওয়াজ করা খুব সহজ কাম না, আসলে সহজ না। বাংলাদেশে ওয়াজ করা বড্ড কষ্ট করে। আমার উস্তাদরা অনেক রিকোয়েস্ট করে ওনাকে খুব কৌশলে গাড়িতে তুলে দেয়, ড্রাইভারকে দে গাড়িটা আগে তাড়াতাড়ি, টাকা পয়সা তো আগে নিতে বাবা। এরপরে আমি মাইক ধরি, ওয়াজ করি। সেদিন দেখছি যে বক্তাদের মানুষ ইজ্জত যেমন করে, কিন্তু থানবীর সামনে এসে দাঁড়াবার মতো কোনো লোক নাই, কারণ থানবী মালের লেগে বক্তব্য দেয়। কথা বলেন না কেন? উনি ঘরে গিয়া বসছে, একজন মুরব্বী বলতেছে, হাজরাত কিছুই বললেন না আপনি, আমি তো আশা করে আপনার দাওয়াত দিয়ে নিয়েছি, কেন বললেন না? থানবী কয়, বাবা আমি যখন বয়ান শুরু করলাম, আমার অন্তরের মধ্যে অহংকার নামক একটা ব্যারাম আসলো। আমি তখন মনে করলাম আমার চাইতে বড় বক্তা এশিয়া মহাদেশের মধ্যে কেউ নাই। আমার জবান বন্ধ হয়ে গেল, আমি কথা বলতে পারলাম না। মালিক বুঝাইতে চাইলো, থানবী তুমি বলো না, আমি আল্লাহ বলাই দেখে তুমি বলতে পারো। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলেন। অবনামে জাহাদার কা আফেরি, হাকিমে সুকুন্দার কবা আফেরি। মুশিরু জিব্বা আছে, মানুষেরও জিব্বা আছে। এত বড় জিব্বা থাকা সত্ত্বেও মহিষ কথা বলতে পারে না। আর আমাদের জবানের মধ্যে কথা বলার শক্তি কে দান করেছে? বিধায় আল্লাহ যদি শক্তি না দেয় আমি কিছুই বলতে পারবো না। আমি একটা বিষয় নিয়ে কথা বলার নিয়ত করেছি। বিষয়টা হচ্ছে যে ফায়দাতুত তাকওয়া, তাকওয়ার উপকারিতা। কোরআন শরীফের ভিতরে তাকওয়ার কথা আছে না নাই? তাকওয়া শব্দ আরবি শব্দ, ভাইরা আমার। তাকওয়া শব্দের 2টা অর্থ, খুব খেয়াল করে শুনতে হবে। এখানে নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। আমি বাংলাদেশে অনেক ডিস্ট্রিক্টে আল্লাহ আমাকে নিছে, বহু মুফাসসির দেখলাম বাংলাদেশে মিজানও পড়ে না, মাদ্রাসা পড়ছে হেফজখানায়। এই ধরুন কোনো মতো টাইনে মানে হাফেজ হয়েছে, এখন হেবারা ওয়াজ করে মুফাসসিরে কোরআন লেখে। তা আমি একদিন জিজ্ঞাইলাম, তুমি মুফাসসিরে কোরআন কেমনে হইলে? তুমি কি তাফসীর পড়ছো? কত হুজুর আমি তো কিতাবখানায় পড়ি। কিতাবখানা পড়ো না, তুমি কেমনে তাফসীর করো? বাংলা বই পুস্তক তো বহুত বানাইছে, আমি তো বাংলা পড়ার বললাম, তাহলে বাংলা মুফাসসির লেখো। মুফাসসিরে কোরআন শব্দটা লিখো না, পাবলিকে লেখে, অসুবিধা দেখি। এটা তো তাও মাদ্রাসায় কিছু হেফজ করছে। আর আমাদের এলাকায় একটা ছেলে, এটা ক্লাস 7 পাস, এটা মাদ্রাসার বারান্দার মধ্যে মোটেও যায় নাই, কিন্তু অথচ বক্তা। এই বহুত দিন ওয়াজ করেছে, কিন্তু ওয়াজ যে করছে কোরআন শরীফের আয়াত করতে পারে নাই, খালি উঠে নজরুল সঙ্গীত কয়েক মানুষ পাগল বানাইছে। তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা। এত সুন্দর গলা আসলে পাবলিক কথা, এটা কি মধু চড়তেছে। এবারে কোরআন শরীফ পড়তে দিলে পারে না, কিন্তু কোরআন শরীফ পড়া তো অত সহজ না। কোরআন শরীফ পড়তে নিম্ন পক্ষে আমার সময় লাগছে 1 মাস 25 দিন কোরআন শরীফটা শুদ্ধ করতে, আর কারো কারো 1-2 বছর সময় পর্যন্ত লাগে। কোরআন শরীফ যদি শুদ্ধ করে না পড়তে পারে, তোমার ওয়াজ দিয়া লাভ কি? তোমার তো নামাজই সহি না। জোরে কথা বল না, ঠিক না ঠিক? এই জন্য কোরআন শরীফ শিক্ষা করা খুবই দরকার। কোরআন শরীফ সহি করে পড়া ফরজ। বন্ধুরা আমার,
আলোচনা করতেছিলাম তাকওয়ার দুইটা অর্থ, একটু কথা বলেন কয়টা অর্থ? দুইটা অর্থ। তাকওয়া শব্দের একটা অর্থ হচ্ছে যে ভয় করা। কি করা? স্বাভাবিক ভয়কে তাকওয়া বলে না। মানুষ সাপকেও ভয় করে, বাঘকেও ভয় করে, র‍্যাবকেও ভয় করে, সন্ত্রাসীকেও ভয় করে। আচ্ছা ভাই একটা কথা বলবো, রাগ করবেন না, নামাজের ভিতরে যদি সামনের কাতারে জায়গা ফাঁকা থাকে ওখানে কে দাঁড়ায়? একটু জোরে কর। এই জায়গায় কি করে পেশাব পায়খানা করছে নাকি? এই যে মাঝখানে আপনারা এখানে নদী নাকি এটা? আপনারা যে সবাই এসে পিছনে বইতেছেন আর আমার থেকে দূরত্ব সৃষ্টি করতেছেন, এই জায়গাটার মধ্যে কি দোষ? পায়খানা টায়খানা আছে নাকি এখানে? কি সমস্যাটা কি? মাশাআল্লাহ, একটু কষ্ট দিলাম ভাইরা আমার, মাশাআল্লাহ একটু আগায় বসেন ইনশাআল্লাহ। ভাইরা আমার শুনুন, ওই যে ফাঁকা জায়গাটা পূর্ণ করে বসেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর। আল্লাহ তোমার বান্দারা কষ্ট করে আগায়া বসছে যারা, আল্লাহ যে জায়গা ছেড়ে দিল ওই জায়গা আর এই জায়গা দুই জায়গা তার জন্য সাক্ষী বানায় দিও। আমিন বলেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها الله أكبر বলেন। বাইরে আমার বলতেছিলাম তাকওয়া শব্দের কয়টা অর্থ? দুইটা অর্থ। এক নম্বর ভয় করা। মানুষ র‍্যাবকে ভয় করে, সন্ত্রাসীকে ভয় করে, বাঘকে ভয় করে, সাপকে ভয় করে। এই ভয়ের নাম তাকওয়া না, মহব্বত মিশ্রিত ভয়ের নাম তাকওয়া। কি মিশ্রিত ভয়? বাংলাদেশে বহু মহিলা আছে স্বামীরে মহব্বত করে, ভয় করে না, আছে না? নাই সিল্লা দিয়ে এসে কত বউ আমি সিল্লা দিয়ে এসে আমি সব কয়ে দিয়েছি, পেটের চামড়া বের করে আর নিউ মার্কেটে মার্কেট করতে যাওয়া যাবে, আমি 3 সিল্লা দিয়ে এসেছি। আবার বলছে না আমি পীর সাহেবের কাছ থেকে আইছি, পীর সাহেব কয়ে দিচ্ছে যে আর মার্কেট করা যাবে না, ব্যাপারটা চলা যাবে না। বউ বলবে আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি বলছি কিন্তু তোমারে ভয় করি না, তুমি আমার বন্ধু, তোমাকে ভালোবাসি মহব্বত করি, কিন্তু নিউ মার্কেট বন্ধ করতে পারবো না, প্রয়োজনে তোমাকে ডিভোর্স দিতে রাজি আছি। এখানে মহব্বত আছে, ভয় নাই। সাপের ক্ষেত্রে ভয় আছে, মহব্বত নাই। তোর কথা বল না, ঠিক না বেঠিক? মহব্বতও আছে, ভয়ও আছে, তার নাম তাকওয়া। দৃষ্টান্ত দিলে পরিষ্কার হবে। সলিমদ্দি বিয়া করছে জরিনা বিবিরে, 1 বছর পর আল্লাহ একটা বাচ্চা দিয়েছে, নাম রাখছে কলিমদ্দি। মরহুম হযরত মাওলানা আব্দুল গাফফার সাহেব ঢাকা, উনি আমাদের উত্তরবঙ্গে বয়ান করতে গেলে সলিমদ্দি কলিমদ্দির মেসাল বেশি দিতেন। আপনারা দেখছেন না মাওলানা আব্দুল গাফফার সাহেবকে দেখেননি আপনারা? উনি অনেক উঁচা লম্বা মানুষ ছিলেন, বহুত বড় মানুষ, সাদা মাথা মানুষ। তো এলাকায় 3টা প্রোগ্রাম পর 3 মাহফিলে সলিমদ্দি আর কলিমদ্দির মেসাল দিয়েছেন। তো সলিমদ্দি কলিমদ্দি 2 ভাই বইছে, হেরা যখন 3য় মাহফিলেও যখন কইছে এইটা দাঁড়ায় কত দুনিয়া তার মানুষ পেলেন। আমাকে 2 ভাইটা আপনি কি পাইছেন? আপনারা এখানে কেউ সলিমদ্দি কলিমদ্দি থাকলে আমার মন খারাপ করেন না, এটা একটা মেসাল, এটা একটা দৃষ্টান্ত। তো কলিমদ্দি বিয়ে করছে জরিনা বিবিরে, বাচ্চা হয়েছে, বাচ্চার নাম কি রাখছে? সলিমদ্দি বিয়ে করছে জরিনারে, বাচ্চার নাম রাখছে কলিমদ্দি। 1 বছর পরে বলতেছে বিবি আমি একটু বিদেশ যাইতাম চাই। কোন দেশে? সিঙ্গাপুর। কেন? কইতে আল্লাহ একটা মেহমান পাঠাইছে, খাওন নাই, পানির দোকান দিলাম এটাও বাকি যায়, মানুষ টাকা দেয় না, চায়ের দোকান দিলাম এটাও বাকি। এই মেহমান খাবে কি? ভবিষ্যৎ আছে না মেহমানের? আমার একটাই বাচ্চা, এই বাচ্চার জন্য কিছু করা দরকার। আমি বিদেশ যাবো, টাকা পাইবা কই? বাপের কিছু জমি আছে, এটা বিক্রি করে বিদেশ যাবো। 15 বছর বাচ্চা শুনতে, কয় বছর? একটু জোরে 15 বছর আপনি বাড়ি আইবেন না, টাকার দরকার না। আপনি দেশের মধ্যে কামলা বেচা খান, এটা ভালো আছে। বিদেশ যা 15 বছর, না এটা সমস্যা। ভাইরা আমার, মেয়ে মানুষ যদি সতী হয় 15 বছর কেন 90 বছরও থাকতে পারে। সুবহানাল্লাহ। আর যদি 2 নম্বরে হয় তাহলে স্বামীর ঘরে বসে থেকে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। তোদের কথা বলেন না কেন, ঠিক না বেঠিক? এই যে কয়েকদিন আগে পত্রিকায় দেখেছেন একজন ডাক্তার সাহেব বইয়ের উপর রাগ করে বিষাক্ত ইঞ্জেকশন নিয়ে মরে গেছে।
এ যদি কোরআন হাদিস জানতো বইয়ের উপর রাগ করে আত্মহত্যা করতো না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আত্মহত্যা করিও না। এই জীবন আল্লাহ দিছে, আল্লাহর হাতেই সফল করতে হবে, মাতবরি করা যাবে না। জোরে কথা বল না, ঠিক না বেঠে? আত্মহত্যার কত বড় অপরাধ জানতে পারলে ডাক্তার আত্মহত্যা করতো না। জানতে পারলে একজন যদি শিক্ষিত এমএ পাস মহিলা প্রেমে প্রত্যাখ্যিত হয়ে ওই আত্মহত্যা করে জীবন শেষ করে দিত না। দিন না থাকার কারণে আজকে সুসাইড, আত্মহত্যা বাড়তেছে। বাংলাদেশের চেয়ে আমেরিকাতে আত্মহত্যার হার অনেক বেশি। জোরে কথা বল না, ঠিক না ঠিক? একমাত্র কারণ দিন না থাকার কারণে। বাইরে আমার আজ থেকে অনেক দিন আগে 97 সালে রংপুরের কাউনিয়াতে একটা মেয়ে মানুষ মারা যায়। মারা যাওয়ার পরের দিন থেকে তার কবর থেকে মেশকো আম্বরের সুগন্ধি আসতেছিল। তাহকিক তালাশ করে জানা গেল যে মেয়েটা দিনদার ছিল, কিন্তু দিনদার হলেই কবর থেকে সুগন্ধি আসবে? আরে একটু ভালো করে তালাশ করো মেয়েটার কি আমল ছিল। ইমাম বুখারী যখন মারা যান, ইমাম বুখারীর কবর থেকে সুগন্ধি আসতেছিল। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা রে, ইমাম বুখারীর কবর থেকে মানুষ মাটি নেওয়া শুরু করলো। মাটি নিতে 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 জায়গাটা এখন শেষ করে ফেলায়। ইমাম বুখারীর সাথীরা দোয়া করে, আল্লাহ এটা বন্ধ করে দাও, নইলে এখানে পুকুর বানায় ফেলবে। আল্লাহু আকবার বলেন। কেন মেয়েটা সুগন্ধি আসতেছে কবর থেকে? তাহকিক করে জানা গেল এই মেয়েটার বিয়ে হয়েছিল বাসর ঘরে। জানতে পেরেছে স্বামী ইন্নিন ওলামায়ে কেরাম বোঝেন, অর্থাৎ বিবির সাথে মেলামেশা করার কোনো ক্ষমতা নাই। এই মহিলা তখন চিন্তা করলো আমার কপালে এটা ছিল। মেয়েটা ছিল সতী সাত্রী নারী। 5 বছর সংসার করার পরে মারা গেছে মেয়েটা। জীবনে বাবার কাছে বলে নাই, মায়ের কাছে বলে নাই, কারো কাছে বলে নাই। বন্ধুরা রে, এই যে ধৈর্য ধারণ করেছে 5টা বছর, নিজের জীবন যৌবনকে জলাঞ্জলি দিয়েছে, কিন্তু স্বামীর অসুখের কথা দুনিয়ার কোনো মানুষের কাছে বলে নাই। দেখে আল্লাহ রাব্বুল আলামিন মরার পর থেকে তার কবর থেকে সুগন্ধি বের করে দিয়েছেন। আল্লাহু আকবার বলা। এইটা হলো জান্নাতি নারী। আর বাংলাদেশের কিছু নারী আছে বিয়া বইছে যে, এটা আমাদের মুরব্বীদের কিছু দোষ আছে। কিছু কিছু মুরব্বী আছে জোর করে বিয়ে করায়। বিয়ে করবে না কেন? এটা কর, এটা ইসলাম বলে নাই। ইসলাম বলেছে এটা না। আবার ছেলেবেলারও কিছু দোষ আছে, হেরা যেটা পছন্দ করবে, বাপ মা যদি পছন্দ না হয় হেটাই করে। কি কোন আছে না নাই? তাইলে আমার এই জন্যে উভয় পক্ষকে সামঞ্জস্যতা রক্ষা করে ছেলে মেয়ের উভয়ের মতামত নিয়ে বিয়ে করা দরকার। এখন একবার বিয়ে করছে, বাসর ঘর থেকে তার সন্দেহ সন্দেহ লাগে। ওই যে একটা মোবাইল বউয়ের কাছে মোবাইল আছে, রাত 12টা 1টার পরে ফিস ফিস করে কার লগে কথা কয়। স্বামী বেচারা চিন্তা করলো যে আমার ঘরে থেকে কার লগে কথা কয়। তো পরের দিন চুপচাপ রুজে দেখি কার লগে কথা কয়। দেখে যে হ্যাঁ, ও একটা পুরুষ লোকের সাথে কথা কয়। বলে যে দেখো বাপ মা বিয়ে দিছে, বিয়ে দিলে কি হবো, মূলটা তো তোমার কাছে পুরে রয়েছে। আমি তোমার জন্য পাগল। আমি 3 দিন পরে বাপের বাড়ির যাবো, দেখা হবে তোমার সাথে। আর যখন স্বামী আমার ঢাকা যাবে, বিদেশ যাবে, তখন তুমি আইসা ফুর্তি করো, 3 দিনের লেগে মেহমান হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। এই মহিলাটা কি আসলে ভালো? একটু যেরকম ভালো। এইরকমই বাংলাদেশে 2-4 দর্জন আসে না নাই? জনে বদর সরায় মর্দনে কো हम चुनी आल मस्ते दुदुखे ओ जेने हर अस्कुरिने बद जेने हर वकीना रब्बाना আযাবান নার। খালি পায়ে হাঁটা ভালো, কোষা জুতা যারো, বৈদেশেতে থাকা ভালো, কল্যাণ নারী যারো। সতী নারীর প্রতিমা গো মসজিদের খুঁটি, অসতী নারীর প্রতিমা গো ভাঙ্গা নৌকার তলি। যার বউ ভালো তার সব ভালো। যদি জাহান্নামের আগুন তাপাইতে চান, তাহলে এইরকম বউ ঘরের মধ্যে আনতে হবে। স্বামী বেচারা চিন্তা করলো যে এটা তো 2 নম্বরে, কিন্তু একে ধরি কেমনে? সকালবেলা বললো বউ আমি ঢাকা গেলাম, উত্তরবঙ্গের বাড়ি ঢাকা গেলাম। আরে ঢাকা যাইবে, কবে আসবেন? বলে 3 দিন পরে আসবেন। কিচ্ছু না, মিথ্যা কথা কইছে। উনি বগুড়া এসে ঘুরে ঘিরে রাত 10টার সময় চলে গেছে, কিন্তু এদিক থেকে পরকীয়া জোড়ায় পড়ছে যে বেডি রিং করছে যে হ্যালো, আমার স্বামী 3 দিনের লেগে ঢাকা গেছে, তুমি আসো 3 দিন মেহমানদারি সুন্নত এসে আমাদের থাকো। বেলা 10টার সময় আইসে ডাক দিছে, জরুরা দরজা খোলো। জরুরা কেডা? আমি তোমার স্বামী।
আপনি বলে ঢাকা গেছেন, বলে ঢাকা যাওয়া হলো না, আজকে বাড়িতে আসলাম, কালকে যাবো, দরজা খুলে না। কেমন করে দরজা খুলবে? জরিনা মহা বিপদে আছে, ধরে কথা বল না, ঠিক না ঠিক? দরজা যখন খুলতে চায় না, লাঠি দিয়ে দরজা ভাঙছে। মানুষ একটা ঘরের মধ্যে যখন দেখেছে মেজাজ ভালো না খারাপ, অবশ্যই মেজাজ খারাপ, লোকটারে পিটাইছে, লোকটা চলে গেছে। বউ এবার স্বামীর পাও ধরে বলে, স্বামী এইরকম অন্যায় জীবনেও করবো না আমি। কিন্তু স্বামী মানে না। স্বামী করে, শোন, কাপড় ধুতে বলছিলাম, ধুস নাই, অপরাধ করলে মার্জনা করা যায়, তরকারিতে লবণ কম বেশি হলে মার্জনা করা যায়, কিন্তু এই অপরাধ মার্জনা করা যায় না। আমার আল্লাহ আকাশ থেকে বলে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ সব গুনাহ মাফ করেন, কিন্তু একটা গুনাহ মাফ করবেন না। কোন গুনাহ? একটা বেটা দে রেখা যায়, একটা বেটা দে কামাই খাবার নিয়ত নাই, মাটি দিবার দে। আপনারা জবান খুলে বলুন তো, সন্তান দিবার মালিক কে? শিরক গুনাহ আল্লাহ মাফ করবেন না। বন্ধুরা আমার শোনেন, জরিনা বলল যে, ওই সলিমুদ্দিন বউ বলল, জরিনা বেবি বলতেছে, স্বামী আমি ধৈর্য ধারণ করতে পারবো, 15 বছর পর আপনি আসবেন। ঠিক আছে যান। 15 বছরে গাদাটা বড় হয়ে গেছে, কলিমুদ্দি বড় হয়ে গেছে, মোবাইলে কথাবার্তা হয়। একদিন বললো 15 বছর পুরা হয়েছে, বাড়িতে আইবেন না? এই তো আগামী মাসের 26 তারিখে বাড়িতে আসবো, আমার ছেলেটারে বিমানবন্দরে পাঠায় দিই। তো বললো, ছেলেটারে বিমানবন্দরে পাঠাবো? আমার ছেলেরে তুমি চেনো না? ছেলেও তোমার ছেলে, এই অন্য কাউকে ওরা আব্বা কয়ে ডাক দিলে তো ভেজাল লাগবে। আমার ছেলেরা তোমার কাছে পাঠাবো, তুমি তো চিনো না তারে, আর কোনোদিন দেখো নাই, চেনার তো প্রশ্নই নাই। স্বামী তখন বিবি এই বুদ্ধি নিয়ে সংসার চালাও। মেয়ে মানুষ না কেসাতুল আকলি ওয়াদ্দিনি, আকলও কম, বুদ্ধিও কম, ব্রেনও কম, ইবাদত কম। মেয়ে মানুষ 30 দিন নামাজ পড়তে পারে না? 30 দিন রোজা থাকতে পারে। দায়িত্ব কম, অধিকার বেশি, এই বুদ্ধি নিয়ে সংসার চালাও। ভাইরা আমার, আল্লাহ কুদরতি ভাবে নারীদের জীবনের মধ্যে একটু স্বল্পতা দান করেছেন। তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেয় মেয়েরা, অবশ্য সব মেয়ে না। ওয়ালাইসাত যাকারু কাল উনসা, মরিয়মের মতো মেয়ে হলে হাজার হাজার পুরুষের আমলকে হার মানায়। আল্লাহু আকবার বলেন। মোগল বাদশাদের ভিতরে একজন বাদশা রাজদরবারে যাবে। বেগম বলল যে, আপনি যে যাচ্ছেন রাজ দরবারে, প্রত্যেক দিন দরবার করেন আপনি, আমি একটু আপনার সাথে যেতে চাই। তো বললো যে, তুমি মেয়ে মানুষ, তুমি রাজ দরবারে যাবে কেন? মুঘল বাদশারা কিন্তু ইসলাম প্রিয় বাদশা ছিল, সুবহানাল্লাহ বলেন। তুমি মেয়ে মানুষ, ভিতরে থাকো, বাইরে যাওয়ার তোমার দরকার নাই। তো বললো, না স্বামী, আমি যাব, একটু রাজ দরবারের কার্যক্ষমতা দেখবো আপনার, আপনি কেমনে রাষ্ট্র চালান। তো বললো যে, তুমি বেশি কথা বলতে পারবে না। ঠিক আছে, আমি চুপচাপ বোকা নিয়ে বসে থাকছি। বসে রয়েছি। এক জাইলা বেটা মাছ নিয়ে আইছে, হালদার কন্যা জাইলা কন্যা, মাছ বেঁচেছে জেলে না, এক জেলে বড় একটা মাছ নিয়ে এসে বাদশা নামদার, এটা আপনার জন্য আনছি, আপনি খান আর আমার একটু পুরস্কার দেন। মাছটার দাম বেশি হলে 100 টাকা হবে। বাদশাহ 1000 টাকা পুরস্কার দিয়ে দিচ্ছে। কয় টাকা দিচ্ছে? 1000 টাকা। বেগম বলতেছে, প্রাণের স্বামী আমার, ওই মাছের দাম হবে 100 টাকা, আপনি 1000 টাকা কেন দিলেন? বলে, 1000 টাকা এই জন্য দিলাম, সাধারণ মানুষ আর বাদশার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। একজন কোটিপতির কাছে যদি কোনো ফকির ভিক্ষা চায়, সেটা পয়সা ভিক্ষা দিলে কোটিপতির মান সম্মান থাকে না। তোরে কথা কন না, ঠিক না বেটা? 1000 টাকা দিছি, তোর অসুবিধা কি? ওই এইভাবে যদি আপনি মানুষকে টাকা দিতে থাকেন, রাজকোষ খালি হয়ে যাবে। তাহলে কি করবো আমি? বলে, ওকে ডাকেন, টাকার ফেরত নেন আর মাছটা ফেরত দিয়ে দেন। কেমন করে আমি মাছ ফেরত দিয়ে দেবো, টাকা ফেরত নেব? বিবি তখন বুদ্ধি দেয়, শোনেন, আপনি ওকে জিজ্ঞেস করেন মাছটা মুজাক্কার না মুআন্নাস, মাছটা লেডিস না জন্ডিস, এটা পুরুষ না মহিলা। যদি বলে পুরুষ মাছ, আপনি তখন বললেন, আমি পুরুষ মাছ খাই না, তুমি এটা নিয়ে যাও, টাকাটা ফেরত দিয়ে দাও। আর যদি বলে মহিলা মাছ, আপনি বলেন মহিলা মাছ আমি খাই না, আমি পুরুষ মাছ খাই। বল বল বল, এই মাছটা পুরুষ না মহিলা, এটা মুজাক্কার না মুআন্নাস, এটা লেডিস না জন্ডিস। সেটা তখন চিন্তা করে, মেয়ে মানুষ আছে, বোরকা নিয়ে আমি জায়গায় গাদার লাগাইছে রে, কেবল টাকা দিলে এখন আবার টাকা কত মুজাক্কার না মুআন্নাস। স্যার শোনেন শোনেন শোনেন, এই মাছটা মুজাক্কার না, এটা মুআন্নাস না, এই মাছ হলো মুখান্নাস, তার মানে এই মাছ হলো হিজলা। কি আছে ঢাকায়? আছে হিজলা আছে।
যখন কইছে হিজলা, বাদশা খুশি হয়ে যা আরো 1000 টাকা দিয়া দিলাম। এবার বলুন তো কত হয়েছে? আমাদের আম্মাজানদের গুণ দেওয়ার কায়দা নাই, বেহেশতের মধ্যে আরামে থাকবেন দেয় নাই, দুনিয়াতে আর কত আরাম দিবে। অবশ্য আম্মাজানদের কিছু গুণও আছে, আম্মাজান ছাড়া কোনো নবী দুনিয়ার বুকে আসতে পারে না। তোর কথা কন না, ঠিক না বেশি? আমাদের পায়ের নিচে জুতা আর স্যান্ডেল, আর আম্মাজানদের পায়ের নিচে আছে বেহেশত। সুবহানাল্লাহ কোন। আম্মাজানদের গুণের কথা বলতে গেলে অসংখ্য গুণ আম্মাজানদের আছে, কিন্তু বুদ্ধিতে খাটে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, মাশওয়ারার মধ্যে রাখো, কিন্তু ফায়সালা দিবে তোমরা, ফায়সালা ওদের হাতে দিবে। এটা হাদিসে কি বললাম? কথা বলেন না কেন? নাকি বানায় বানায় বলতেছি এগুলি? বন্ধুরা আমার, এবার বললো যে ছাড়, যাবো না, আপনার তো লস করে দিলাম, দেখি আর কোনো বুদ্ধি পাই না, তুমি ভিতরে যাও, তুমি এখানে থাকলে আরো লস হবে আমার। তো বলেন না না না, আমি দেখি তো। এর মধ্যেই 1টা টাকা মাটির পড়ে গেছে। যাইলা বেটা চিন্তা করলো যে 1টা টাকা মাটির পড়লো, এটাও তুলে নিল। এটা তুলে নিয়ে মুছে পরিষ্কার করে পকেটের মধ্যে রেখে দিচ্ছে। বেগম সাহেব তখন কাজা মানা শোনেন, কত বড় ছোট লোক এটা। যাইলে কি জমিদার, হ্যাঁ? আর এবারে কি কয়, কত বড় ছোট লোক। ছোট লোকই তো, ছোট লোক দেয় তো মাত্র থাকে। তুমি বড় লোক আছো, থাকো। কত বড় ছোট লোক, 1টা টাকা পুড়িয়ে গেছে, সেই টাকা তোলার দরকারটা কি? এই অপরাধে আপনি সব টাকা কেড়ে নেন, মাছটা দিয়ে দেন। এবার বললো, গেলে বেটা শোনো, 1টা টাকা মাটির পড়ছে, ফকির মিসকিন খুঁজে নেবে, তুমি কেন তুলতে গেলা? তখন ডাক দেখা যাবো না, আমি তো টাকার মহব্বতে টাকা উঠাই নাই, এই টাকার গায়ের মধ্যে আপনার ছবি আঁকানো ছিল। কোন মানুষের পায়ের তলে পড়লে আপনার মান সম্মান নষ্ট হবে দেখিয়া আমি এটা তুলিয়া নিছি। রাজা কয় আরো 2000 টাকা দিয়া দেয়। আপনারা বলুন তো, মেয়ে মানুষের কথা শুনে কত গেল? মোট কত গেল? 4000 গেল। আম্মা জানবা শুনেন, মেয়ে মানুষের মাথায় তো আবার বুদ্ধিও আছে। ডেকে বলে, বিবি শোনো, তুমি আমার বড় ভাইকে বিমানবন্দরে পাঠাইবা, আমার ছেলেকেও পাঠাইবা, আমার সাথে পরিচয় করায় দিবে। আমার বড় ভাই আমার ছেলেকে পরিচয় করায় দেবে। 25শে ফেব্রুয়ারি চলে গেল বিমানবন্দর, 26শে ফেব্রুয়ারি বিমানবন্দরে যায়। বিমানবন্দরে ফ্লাইট আসতে এখনো দেরি আছে। পুরো মানুষ ঘুমাইতেছে এক জায়গায়, ওয়ালের সাথে পিঠ দিয়া ঘুমায়, কিন্তু ছেলের চোখে ঘুম নাই। কলিমুদ্দি একবার এদিকে যায়, একবার ওদিকে যায়। শাহ করে যখন বিমানটা নামছে, বিমান থেকে আব্বা নামছে। আব্বা ছেলেকে চেনে না, ছেলেও বাবাকে চেনে না। বড় বড় 2টা গাছটি নিয়ে আসছে, বলতেছে বাবা তোমার তো আমি চিনি না, এই বড় 2টা গাড়ি নিয়ে আমি কেমনে ওপারে যাই? এখানে তো ভ্যান ট্যানও দেখতেছি না, তুমি লেবার কিনা তাও জানি না। ছেলেকে বলতেছি, নিজের ছেলেকে, আমার এই ব্যাগটা তুমি একটু কান্দে করে ওপারে দাও, তোমার কিছু পয়সা দেবে। ছেলে বলতেছে তোমার বাড়ি, তোমার তো সাহস কম না, হ্যাঁ তুমি আমার কুলি পাইছো? এই বলে একটা থাপ্পড় উঠেছে, বলে একটা থাপ্পড় দিয়া 32টা দাঁত ফেলায় দিল। ভাই না, আমার ছেলে বাপের গালে থাপ্পড় মারিয়া 32টা দাঁত ফেলতে চায় কেন? আব্বাকে চিনতে পারে নাই, যদি চিনতে পারতো 32 দাঁত ফেলতে চাইতো না। ভাই না আমার, বাংলাদেশে আজান হওয়ার পরে কিছু ছেলে ক্যারাম বোর্ড খেলে, আসে না নাই? আজান হবার পরে তাস খেলে, আজান হবার পরে মদের বোতল হাতে নিয়ে ড্রিঙ্ক করতে থাকে। মাওলার পরিচয় যদি পাইতো, মাওলার পরিচয় পাইলে কোনদিন আজান শুনলে ক্যারাম বোর্ড খেলতে পারতো না। মাওলার পরিচয় বড্ড প্রয়োজন। বড় আব্বা তখন চিন্তা করলো যে ছেলে তো ডান পিঠে, গ্রামেই মানুষের সাথে মারামারি করে, বিমানবন্দরে আবার কার সাথে মারামারি, উঠে থাকে বাপের সাথে গোলমাল শুরু করেছে। এটি তো তোর আব্বা, সালাম কর, পাও ধরে মাপলে। যখন শুনছে এটা আমার আব্বা, সাথে সাথে ছেলে কান্না শুরু করে দিয়েছে। বাপরে পা ধরে কান্দে, আব্বু আমি আপনাকে চিনতে পারি না, আব্বু আপনি আমার অপরাধ মার্জনা করে দেন। আব্বু তখন দেখলো ছেলের চোখে পানির ফোঁটা, এবার আব্বু কান্দে, ছেলেকে জড়িয়ে ধরে বলতেছে, বাদান আমিও তোকে চিনতে পারি নাই, বাদান তোকে মাফ করিয়া দিলাম। এ বন্ধুরা, আরে আমার ছেলে বলতেছে, আব্বা একটা নয়, ওই 2টা কাঠুরি আমার কান্দের মধ্যে তুলিয়া দেন, আমি নিয়ে যাই। আগে ছিল থাপ্পড় দিয়া দাঁত ফেলায় দিব, এবার যখন চিনতে পারছে তখন কিন্তু এবার 2টা কাঠুরি নিতে চায়। আমরা বাংলাদেশের মানুষ আল্লাহ চিনতাম না, নবী রাসূলুল্লাহ আমাদেরকে আল্লাহ চিনায় দিছে। তোদের কথা কন না, ঠিক না বেঠে? নবী রাসূলুল্লাহ আপনাকে কিছুই দিতে
দিতে পারে নাই, এদেশের উলামা হযরতরা আপনাকে কিছুই দিতে পারে নাই, কিন্তু এদেশের নায়েবে রাসূলরা আল্লাহর ওলিরা আপনাদেরকে মালিক চিনায়া দিয়েছেন। মালিককে যখন চিনতে পারছে, মহব্বত মিশ্রিত ভয় যখন বান্দার সিনার ভিতরে থাকে, এই বন্ধুরা আমার, ছেলের মধ্যে যখন ভয় আসছে তখন গাঠুরি নেয়, গালি পারে না, আর আব্বাকে থাপ্পড় মারতে চায় না, এবং ওই দুই গাঠুরি নিতে চায় মহব্বত থাকার কারণে। আমরাও যদি মহব্বত মিশ্রিত ভয় আল্লাহকে করতে পারি, আল্লাহর নাফরমানিও করব না, আর তাহাজ্জুদের মুহূর্তে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া মাওলার সাথে যোগাযোগ রাখতেও কোনো অসুবিধা হবে না। আমি আজকে একটি কিতাবে দেখলাম, রাত যখন 3টা পার হয়ে যায় তখন আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দেয়, বলে ও ফেরেশতারা, 2টা ভাগ হোক, এক ভাগ জমিনে যাও, আমার যে বান্দারা এশার নামাজ পড়ে ঘুমাইছে, ওরা আমার পাগল বান্দা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্যান চালাবে, রিক্সা চালাবে, অফিস করবে, ইমামতি করবে, মাদ্রাসায় পড়াবে, কিন্তু আমার সাথে সম্পর্ক আছে, আরামে ঘুমাচ্ছে, ওরা একটু ধাক্কা দাও, ওরা উঠুক, আমার সাথে একটু যোগাযোগ রক্ষা করুক, একটু কান্নাকাটি করুক। এই সময় প্রেমের সময়, এই সময় মহব্বতের সময়। আল্লাহু আকবার বলে। আপনি ঘুমায় আছেন, দেখবেন হঠাৎ চেতন পেয়ে গেছেন, কেউ ধাক্কা দিচ্ছে আপনারে, কেউ ধাক্কা দেয়নি, ফেরেশতা ধাক্কা দিচ্ছে। আল্লাহু আকবার। আর একদল ফেরেশতাকে বলে যা বিয়ের বাড়িতে যা। আমাদের দেশে বিয়ের বাড়িতে বড় বড় বক্স আনে, বক্স। আপনাদের দেশে আনে বক্সগুলো সেটিং করে, মুরব্বীরা বলেন এই বক্স দিয়ে কি করবি, এই বক্স বাজাস না, তুই ঘুমাইতে দিবি না সারা রাত আজকে, ওদের সারা রাত বক্স বাজানো আজকে। বিয়ে বাদের মধ্যে একটু ফুর্তি করতে হয়, ডিডিং ডিডিং, এত আওয়াজ একেবারে মাটি পর্যন্ত কাঁপে। তোর কথা বল না, ঠিক না ভাই? ঠিক। আলেম ওলামা দেখলে আরো ভলিউমটা বেশি করে বাড়ায় দেয়, ময় মুরব্বী দেখলে আরো ভলিউমটা বেশি করে বাড়ায় দেয়। ও যুবক, একদিন তুমিও কিন্তু বুড়া হবা, তোমার দেখলে ভলিউম আরো 16 ডিগ্রি বাড়াবে। তোর কথা বল না, ঠিক না ভাই? ঠিক। মুরব্বীদেরকে ইজ্জত করা শেখো, তোমার ইজ্জত করবে আল্লাহ, ঠিক না ভাই? ঠিক। বাইরে আমার কথা শুনে রাগ করেন, ছেলেরা কিন্তু এই একটা প্ল্যান করে নিয়ে বসে থাকে, রাত যখন 12টা বাজে এরা কয় যে সারা রাত ঘুমাবো না, সারা রাত ঘুমাবো না, এটা প্ল্যান করে। কিন্তু সারা রাত কি আসলে চেতন থাকতে পারে? পারে? কেন পারে না? রাত্রি যখন 3টা বাজে, যার যার চেয়ারে তারা তারা বসা থাকে, আমার আল্লাহ ফেরেশতা পাঠায় দেয়, ফেরেশতাদেরকে ডাকিয়ে কষণ, এখন রহমত বর্ষণের সময়, এখন গুনাহ মাফের সময়, আমি ওদের মুখ দেখতে চাই না। নাউযুবিল্লাহ বলেন। ওদের কাছে দাও, ওদের শরীরের মধ্যে একটু মেসেজ করে দিয়ায়, পাটা মেসেজ কর, মাথাটা একটু মেসেজ করে দিয়ায়, যেন ঘুম আসে। দেখবেন যে যে চেয়ারে বসা থাকে ওই চেয়ারেই 3টার পরে। একটু কথা বলেন না, বাস্তব না অবাস্তব? কেন ঘুমায় তারা? আমার আল্লাহ ওই সময় ওদের মুখ দেখতে চায় না। আল্লাহর ওলি যারা হয় তাহাজ্জুদের মুহূর্তে বিছনায় থাকতে পারে না, ওরা ঘুমের থেকে উঠে আল্লাহর কাছে দোয়া করে, বহুত দিন হয় পথ দিয়েছি, বহুত দিন হয় পথ দিয়েছি, যাব বলে তোমার কাছে, যেতে যেতে দিন ফুরালো, আর কতদিন বাকি আছে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, বিরক্ত হচ্ছেন আপনারা? শোনো, তাকওয়ার আরেকটা অর্থ হচ্ছে গুনাহ বর্জন করা। কি বর্জন করা? এবার গুনাহ কাকে বলে? গুনাহ হলো আল্লাহর নাফরমানি আর রাসূলের নাফরমানি। এই দুইজনের নাফরমানি করার নাম হলো গুনাহ। আল্লাহর হুকুম অমান্য করার নাম গুনাহ, রাসূলের তরিকা না মানার নাম গুনাহ। ভাইরা আমার, গুনার দৃষ্টান্ত আমরা কয়েকটা জিনিসের সাথে দিতে পারি। গুনার দৃষ্টান্ত ক্যান্সারের মতো। গুনাহ কিসের মতো? এ বি সি ডি, 4 অক্ষর দিয়ে 4টা ব্যারাম হয়। এতে অ্যাজমা, অ্যাজমা যাদের থাকে, অ্যাজমা কিন্তু কোনোদিন ভালো হয় না। এটা আপনি ইনহেলার যতই টানেন, যখন রোগ প্রতিরোধ ক্ষমতা যখন হারায় যায়, বয়স যখন 90 বছর হয়ে যায়, তখন আর ইনহেলারও কাম হয় না, ওষুধে কাম হয় না মরার আগে। এটা মৃত্যু পর্যন্ত এই অসুখটা বান্দার সাথে থাকে। বিতে ব্লাড প্রেশার, এটা হইলেও ভালো হয় না। গত বছর আমি এখানে এসে আমার প্রেশার উঠছে,
ঠিক না? আমি পেশার এখানে উঠছিল কত জানি, বোধ হয় 140 না কত। মঞ্চে ওঠার আগেও আমি অসুস্থ। ডাক্তার বললো হুজুর এইভাবে মঞ্চে যাওয়া যাবে না। যাই হোক, আমি আধা ঘন্টা রেস্টে থাকার পরে মঞ্চে আসলাম। আল্লাহ শুকর, ওষুধ খাওয়াল। তার মানে এটাও মৃত্যু পর্যন্ত ভালো হবে না। সিতে ক্যান্সার নাই, কোনো অ্যান্সার। ক্যান্সারের কোনো অ্যান্সার আছে? প্রাথমিক পর্যায়ে হলে চিকিৎসা হয়, কিন্তু যদি শেষ পর্যায়ে চলে যায় তাহলে এরা অ্যান্সার নাই। আচ্ছা আপনারা বলুন, যদি আপনার ক্যান্সার হয় আপনার মনের মধ্যে শান্তি থাকে? ক্যান্সারের রোগী খালি যাত্রা দেখবেন, হ্যাঁ? ক্যান্সারের রোগী খালি ছবি দেখে। ক্যান্সারের রোগীর খালি চিন্তা না আমি মরে যাবো, আর খালি মরার চিন্তা। ক্যান্সারের রোগী দেখবেন ভালো, এর সোজা তুমি মাথার দাঁড়িয়ে দেবো না, হেরো তুমি দাঁড়িয়ে রাখে কেন? মরে যাবে। মরার ভয়ে ক্যান্সারের রোগী টেনশন করে। বন্ধুরা আমার, আপনি ক্যান্সারের রোগী হন নাই বটে, কিন্তু গুনাহ করে আপনার ভিতরে ক্যান্সারের মতো মারাত্মক জাত দেখা দিয়েছে। সুদের কারবার করেন, ঘুষের কারবার করেন, ক্যান্সারের মতো জাত আপনার ভিতরে আছে। আপনি কেমন করে আরাম মতো ঘুমাইতে পারেন? আপনার সন্তান নামাজ না পড়ে ক্যান্সারের রোগী হয়েছে, কোনো চিন্তা নাই। গুনাহ হলো ক্যান্সারের মতো, আবার গুনাহ হলো আগুনের মতো। আপনারা বলেন তো, সামান্য একটু আগুন যদি পকেটের মধ্যে রাখা যায় তাহলে কি বড় ক্ষতি হবে? কথা বল না আপনারা, বড় ক্ষতি হবে না? আগুন যদি সামান্য হয় এটা বড় ক্ষতি হতে পারে। এই জন্য গুনাহ হলো আগুনের মতো, গুনাহ সামান্য যদি হয় পরহেজ করে চলতে হবে। জোরে কথা বল না, ঠিক না বেটি? গুনাহ যে আগুনের মতো, একটা এক্সাম্পল দিলে পরিষ্কার হবে। সত্য ঘটনা, পাকিস্তানে একজন আলেম মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, করাচির শহরের ভিতর দিয়া দেখে একটা মুসি জুতা সেলাই করে আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। থামান। আরেক মানুষ জিজ্ঞেস করলো, মুসি ভাই তুমি কি মুসলমান নাকি? তুমি জিকির করো কেন? মুসি কয় আমি মুসলমান। আল্লাহু আকবার বলেন। জুতা সেলাই করতেছ কিন্তু জিকির করো কেন? আলেম ওলামার মুখে শুনেছি সর্বক্ষণ আল্লাহ পাকের যে বান্দা জিকির করতে থাকবে, মরার সময় ওই মানুষের পানির পিপাসা লাগবে না। আল্লাহর ওলি যারা হয় তারা মৃত্যুর সময় এই কথা বলে, হাতে দরিয়া গর্বানো শাম, হাতে দরিয়া গর্বানো শাম, তল্লা গালাদার জানে মান, সর্বতে দিদার বাজাদ আজলাবে মাহবুবে মান। সাতটি সাগর পান করিলে তবু পিপাসা মিটবে না, মাওলা তোমার দেখা পাইলে পারে মিটবে সকল যন্ত্রণা। মৃত্যুর সময় জিকিরকারীর জবান বন্ধ হবে না, জিকিরকারীর পিপাসা লাগবে না। ভাইজান, আপনি বসে থেকে যখন জুতা সেলাই করেন, আপনি 10 মিনিট পর পর ঠান্ডা পানির মধ্যে যখন হাতটা সুফান কেন, আপনার হাতের মধ্যে আগুন লাগছে নাকি? আমাদের দেশে মেয়েরা যখন রান্না করে চুলার ভিতরে একটা এক্সেস কাঠি ব্যবহার করে, ওটা খড়ি নাড়াচাড়া করার জন্য, ছাই নাড়াচাড়া করার জন্য। আমাদের নাটোরে আমরা এই কাঠিকে বলি ছাই কাঠি। আপনাদের শ্রীপুরে কি বলে জানি না, এটা বুঝেন নাই আমার কথাটা? মেয়েরা যখন রান্না করার সময় চুলার ভিতরে একটা কাঠি ব্যবহার করে, এটা এক্সেস কাঠি, এটা আমরা বলি ছাই কাঠি, সিরাজগঞ্জ খোসানি। আপনার বলি শ্রীপুরে কি করে জানেন? খোসানি, ওইটা খোসানি। আগুন ধরে গেলে মেয়েরা কিন্তু পানির মধ্যে সুফা, সুফাইলে একটা শব্দ হয় না? কি শব্দ? ওটা তো আগুনওয়ালা একটা কাঠি পানির মধ্যে সুপাইলে যে শব্দ হয়। মুসি যখন পানির মধ্যে 10 মিনিট পর হাতটা দেয়, তখন ছাই কাঠি বা খুসানি পানির মধ্যে সুপাইলে যেরকম শব্দ হয়, ওই রকম একটা শব্দ হয়। আলেম মানুষ জিজ্ঞেস করলো, ভাইজান মুসি ভাই, আচ্ছা আপনার হাতে কি আগুন লাগছে? না, এটা কবরুল আযম। কবরুল আযম, আপনি কি মরে গেছিলেন? না, আমি মরি নাই। তবে আমাদের এলাকায় একজন অন্ধ হাফেজ ছিল, অন্ধ হাফেজ কোরআন শরীফ ভুলে যায়, টুপি খুললে দাড়ি চাচ্ছে নামাজ বাদ দিয়ে সুদের কারবার করতো। নাউজুবিল্লাহ বলেন না?
গরুর গাড়ি অ্যাক্সিডেন্ট করলে কিন্তু মানুষ কিছু হয় না, বাচ্চা থাকে, হাত তো ভাঙে না। বাকি সাইকেল অ্যাক্সিডেন্ট করলে হাত পা ভাঙে, গাড়ি অ্যাক্সিডেন্ট করলে, বাস অ্যাক্সিডেন্ট করলে মানুষ মরে, লাশ পাওয়া যায়। কিন্তু বিমান যদি অ্যাক্সিডেন্ট করে লাশও পাওয়া যায় না। কথা কন ঠিক না ভাই? ঠিক। বদরি আদার মুনাফা বে সমারাত আগার খাই সালামত বর কিনারাত। আলেম হওয়া, হাফেজ হওয়া বড় মূল্যবান দামি জিনিস, কিন্তু উল্টা পাল্টা করলে এমন খোসা করবে তার দিকে কেউ তাকাবে না। হুজুর আপনি আলেম মানুষ, ওই হাফেজ সাহেব নামাজ বাদ দিয়া, কোরআন শরীফ বাদ দিয়া, কোরআন শরীফ ভুলে গেছিল, দাড়ি চাচ্ছে। আমার কাছে 5,000 টাকা আমানত রেখেছিল। আমি যখন শুনছি হাফেজ সাহেব অসুস্থ, আমি 5,000 টাকা নিয়ে হাফেজ সাহেবকে বললাম, হাফেজ সাহেব তোমার টাকা তুমি রাখো ভাই, তুমি যে কখন মরে দেবে তোমার তো ঠিক নাই। হাফেজ সাহেব তখন ডাক দিয়া কয়, শোনো, আমার বয়স 40 বছর হয়নি, আমি কি এখনই মরবো নাকি? আমি যদি মারা যাই তাহলে এই টাকা আমার কবরের ভিতরে দিয়ে আসো। আলেম মানুষ শুনে নেন। 1 সপ্তাহ পরেই শুনি হাফেজ সাহেব মারা গেছে। কবরস্থানে আমি গেলাম, মুসি বলে 5,000 টাকা একটা থুরির মধ্যে নিয়ে কবরে নামলাম। হাফেজ সাহেবের মাথার কাছে টাকাটা রাখিয়া আমি কবর থেকে যখন উঠিয়া আসলাম, রাত যখন 10টা বাজে, তখন আমার মনের মধ্যে একটা ওয়াসওয়াসা দেখা দিল, এই টাকা মাটি খায় ফেলবে, হাফেজ সাহেব তো মরে গেছে, এই টাকা তো নষ্টই হয়ে যাবে, আমি এই টাকাটা চুরি করে আনি। ইন্নান নাফসালা আম্মারাতুম বিসসু। আল্লাহু আকবার বলেন। বাইরে আমার শোনেন, আলেম মানুষকে বলে, হুজুর রাত 10টার সময় লাইট নিয়ে চলে গেলাম ওই টাকা চুরি করার জন্য। আপনারা বলেন তো, ওই মুসি কি আসলে ভালো মানুষ? যখন ভালো মানুষ, ভালো মানুষ কোনদিন টাকা চুরি করবে? যায় মেলা মানুষ নমাজ পড়ে, কিন্তু মানুষের টাকা দেখলে আসে না। হয়তো মসজিদ থেকে কেবলই বাড়াইছে, দেখে দেখে টাকার বান্ডিল পড়ে আছে, 2টা মুসল্লি দেখছে 2টা টাকার বান্ডিল পড়ে আছে, 2,000 টাকার বান্ডিল। আচ্ছা বলেন তো, থুইয়া যাবে না নিয়ে যাবে? আপনারা কথা কন না, বোবা হয়েছেন নাকি আপনাকে? এটা বাস্তব কথা বলেন, থুইয়া যাবে না নিয়ে যাবে? কেন? কার টাকা নেমেছে? ওই 2জন মারামারি করে বলছে, আমি আগে দেখছি 2টাই আমার। জোরে কথা কন না, ঠিক না বেটি? হ্যাঁ রে, নামাজি রে, নমাজ সুরে কেবল বাড়াইছে, মানুষের টাকা নিয়ে যায়। অথচ একটা অন্ধ ফকির আগ্রার তাজমহলের সামনে ভিক্ষা করতেছে, $1 দেন, একটা রিয়াল দেন, একটা রুপি দেন। একটা খ্রিস্টান তাজমহল দেখতে আসিয়া খ্রিস্টান ওই ফকিরকে 5টা রিয়াল দিছে, $5 দিছে ভিক্ষা। $5 ভিক্ষা দিয়া ওই মনি ব্যাগটা পকেটের মধ্যে থুইতে যায়, ভিতর দিয়ে নেওয়া যায়, বাইরে দিয়ে পড়ে গেছে। বাইরে যেই পড়ছে, ফকিরের সামনেই পড়ছে, ও বাড়িতে গিয়া দেখে যে মানি ব্যাগটা পকেটের ভিতরে নাই। চিন্তা করলো যে $500 ছিল, কোথায় পড়ে গেছে? ফকিরের সামনে পড়ছে, এটা সে জানে। বউরে বললো যে মুসলমানদের তাজমহল দেখে আসলাম, এত সুন্দর কারুকার্য। বউ কথা আমিও জানি, আমার নিয়ে চলেন। পরের সপ্তাহে আইসে, তাজমহল দেখে যখন যাচ্ছে, তখনই ফকির কয়, স্যার একটু দাঁড়ান, আপনার মানি ব্যাগটা আমি পাইছি, একটু ধরে কান মারহাবা। গত সপ্তাহ মানি ব্যাগটা পড়েছিল, ওই মানি ব্যাগের মধ্যে টাকা পয়সা যা আছে সব আছে, ঠিক আছে কিনা দেখেন। খ্রিস্টান তখন চিন্তা করলো, মানি ব্যাগের মধ্যে $500 ছিল, ডলারগুলো আছে কিনা আগে দেখি। চেক করে দেখে ডলার একটাও নষ্ট হয় নাই। ফকির রে, মানুষের কাছে হাত পাইতে পাইতে তুমি ভিক্ষা করো, তুমি কেন ডলারগুলো আত্মসাৎ করলে না? তুমি যদি না বলতে আমি জানতেই পারতাম না। মুসলিম ফকির তখন বলে, অভাবের জ্বালায় ভিক্ষা করি, মানুষের টাকা মারার জন্য। আমার ধর্মের ভিতরে আছে, পরে পাওয়া জিনিস মালিককে ফেরত দিতে হবে। খ্রিস্টান তখন চিন্তা করলো, এটাই যদি ইসলামের ধর্মের বিধান হয়ে থাকে, 3 খোদা মানবো কেন রে? আজকাল থেকে আমিও 1 খোদা বিশ্বাস করে হয়ে গেলাম মুসলমান। আর আমরাও মুসলমান, নমাজ পড়ে যায়, টাকা চুরি করে। দেখছেন কারবার? যাই হোক, আপনারা ভালো আছেন? বিরক্ত হচ্ছেন আপনারা? বন্ধুরা, আমার আলোচনা করতেছিলাম আমি আপনাদের সামনে, মুসির আজ 10টার সময় টাকা চুরি করতে যাচ্ছে। আমার মূল আলোচনা বিষয় ফায়দাতুত তাকওয়া। তাকওয়ার অর্থ বুঝলেন?
গুনাহ হলো ক্যান্সারের মতো, গুনাহ হলো আগুনের মতো, এটা বলতেছিলাম ঠিক না? গুনাহ হলো বিষের মতো। আচ্ছা বাবা, একটা প্লেটের মধ্যে যদি 100টা বিস্কুট রাখা হয়, একটা বিস্কুটে বিষ আছে, 99টা বিস্কুটে বিষ নেই। আপনাকে বললো হুজুর খান, 99টা বিস্কুট ভালো, একটার মধ্যে বিষ আছে, কোনটার মধ্যে বিষ আছে তা বলবো না, খাবেন খাবেন। কথা বল না, কেন খাবেন না বলা যায় না, 20টার মধ্যে হাত লাগতে পারে। বন্ধুরা আমার, আপনি যে টেলিভিশনটা কিনলেন, ডিশের লাইন নিলেন খবর দেখার জন্য, খবর দেখতে দেখতে শাহরুখ খানের নাচও দেখা যায়, আবার ছবিও দেখা যায়, আধা ঘন্টা ছবিও দেখার সম্ভাবনা আছে। বিষ খাইতে সাহস পান না, গুনাহ করতে সাহস পান। গুনাহ খেলে একজন আলেম মানুষ ইচ্ছা করলে তার বাড়ির মধ্যে 4টা টেলিভিশন লাগাইতে পারে। কেন লাগায় না? তাকওয়ার কারণে লাগায় না, আল্লাহর ভয় থাকার কারণে লাগায় না। বন্ধুরা রে, সাপের কামড়ে খাইয়া মানুষ বেঁচে থাকার সম্ভাবনা আছে, কিন্তু গুনাহ করে জাহান্নাম ছাড়া কোনো ভয় থাকবে না। এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। একজন মুরিদ বলতেছে, হাজরাত আমার একটা সমস্যা। কি সমস্যা? কয়ে হুজুর, আমি যখন 70 বছর বয়স হয়ে গেছে, আমি এখন মুরিদ হুজুর, অজিবা টজিবা সব আদায় করি, কিন্তু আমার চোখ ঠিক নাই। নিউ মার্কেটে গেলে, রাস্তায় বের হলে সুন্দরী মহিলা দেখলে আমি 70 বছরে বুঝে এখন আমার এই মহিলার দিক তাকায় থাকতে বলছে চিকিৎসা। এইরকম বুড়া বাংলাদেশে আছে না? এই 80 বছরের বুড়া হাজার পরের চশমা চোখের দিয়া ওই চা স্টলে বসে চা খায় আর টিভির দিক তাকায়, কেডা নাচে রে, খাবি নাই গুনাহ না লাগা, বন্ধ করিস না, একটু দেখবেন দে, সবই তো শেষ, চোখের গুনাহটাও শয়তান করায় সারে। জোরে কথা কন না, ঠিক না বেটে? বিশ্বাস করে তো বাবা, আমি তোমার চিকিৎসা দিতে পারি, একটা শর্ত, তোমাকে আমি 1 পেয়ালা দুধ দেবো। এই 1 পেয়ালা দুধ নিয়ে তুমি বাজারের ওপারে যাবা, 1 ফোঁটা দুধ যেন মাটিতে না পড়ে, তোমার পেছনে জুতা দিয়ে একজন লোক দেবো আমি, যদি 1 ফোঁটা দুধ মাটিতে পড়ে, এই জুতা দিয়ে বাজারের মধ্যে মাইর হবে। যাইতে পারবা? কাহা হুজুর, ইনশাআল্লাহ, এটা কোনো ব্যাপার না। 1 পেয়ালা দুধ নিয়ে যাচ্ছে, রাস্তার উঁচা নিচে তো অনেক কিছু আছে, চিন্তা করলো এখন যদি মাইয়া মানুষ দেখি, মহিলা মানুষ দেখি, এদিক তাকায় ওদিক তাকায় ওদিক তাকায়, তাহলে তো দুধ পড়ে যাবে। আর দুধ পড়লে তো কিসের বাড়ি? একটু কথা কন না কেন? আরো যখন কিসের বাড়ি? জুতার বাড়ি। জুতার বাড়ির ভয়ে 10 মিনিটের রাস্তায় 1 ঘন্টা গেছে, আস্তে আস্তে পা ফেলা, আস্তে আস্তে পা ফেলা, 1.5 ঘন্টায় দুধ পৌঁছা দিয়ে আসাকে হুজুর দুধ দিয়ে আসলি। বললো যে দুধ মাটির পরে নাই, কানা পরে নাই। তো মাটির পড়লো না কেন? কয় যে জুতার বাড়ির ভয়। হুজুর তখন কয়, বাবা হাসরের ময়দানে মানুষ কিন্তু এর চাইতে বেশি থাকবে। তুমি যদি জুতার বাড়ির ভয়ে তুমি ডানি তাকাও নাই, বামে তাকাও নাই, বাজারের মধ্যে মান দিলে তুমি মান সম্মান তোমার চলে যাবে। তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো, ডানে তাকাবা না, বামে তাকাবা না, সতর্কতার সাথে হাঁটবা, তার কারণ হাসরের ময়দানে খালি জুতা পেটানা, ফেরেশতারা তোমার পিটাইতে পিটাইতে জাহান্নামের আগুনে নিয়ে ফেলবে। বাজারের মধ্যে কয়জন মানুষ, হাসরের ময়দানে তার চাইতে বেশি মানুষ থাকবে। এই জন্য গুনাহ থেকে বাঁচতে চাইলে মাত্র 2টা কাজ করতে হবে। 1 নম্বর, সব সময় আল্লাহকে হাজির নাজির জানতে হবে, আমি যে কাজই করি না কেন আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। আর 2 নম্বর, গুনাহর অপকারিতাটা চোখের সামনে রাখতে হবে। এটা একটা ডাইনিং টেবিল, আমার দিক তাকান, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? দোয়া করে দেবো। ডাইনিং টেবিলের 1 পাশে গরুর গোশত, 1 পাশে মোষের গোশত, 1 পাশে গরুর মুরগির গোশত, এখানে সবজি, এখানে মসুরের ডাল, এখানে আলুর চাটনি সব রাখা আছে। ডাক্তার বসেছে, হার্টের ডাক্তার, তারপরে চোখের ডাক্তার, হুজুর, মৌলভী সাহেব, পীর সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ডাইনিং টেবিলের চতুর্পাশে বসলো। সবাই যখন খাওয়া শুরু করছে, হুজুররা তো মোটামুটি ভালোই খায়, হুজুরদের তো অসুবিধা নেই, ঠিক না? কিন্তু নয়া নয়া হুজুর যেগুলো, তারা মোটামুটি সব রাতের রাখে 14 বাড়ি 50 বাড়ি তো খাওয়া লাগে। আমি এক সময় ইমামতি করছি, সব রাতের রাতে সবাই দাওয়াত খেলাবে হুজুর। আমি কই দেই মিয়া, একটা মানুষ কয় বাড়ি খাইতে পারে? হুজুর 1 পিস। আচ্ছা 40 বাড়ি খাবার লাগবে, 1 পিস করে খেলে কয় পিস? 40 পিস হয় না? মানে জন্মের খাওয়া খিলায়। এখন ইমাম সাহেবকে সবরাতের দিন খিলা খিলা পেট বড় বানা হলাম। বাইরে আমার তো ওই ডাক্তার, যিনি হার্টের ডাক্তার, উনি শুধু 1 পিস মুরগি, একটু ডাউন, একটু সবজি দিয়ে খাওয়ার মুখটা মুছতেছে। বাড়িওয়ালা বলতেছে, স্যার একটু গরুর গোশত নেন, চর্বি ভালো আছে, এটা না ওটা খাওয়া যাবে না। আমি মাসে 1টা করে ওপেন হার্ট সার্জারি করি। মানুষের বুক
মানুষের হৃদয় কেমন করে ব্লক হয়ে যায় হার্ট, এটা নিজের চোখে দেখেছি আমি নিজের চোখে দেখে এরকম চর্বি খাইতে পারবো না। বন্ধুরা রে আমার, হার্টের ডাক্তার যেমন ভয়ে চর্বি খায় না, আল্লাহর ওলি যারা হয় তারা জাহান্নামের আগুনের ভয়ে গুনাহ করে না। যদি গুনাহ থেকে আমরা বাঁচতে পারি, আমাদের নাম হবে মুত্তাকি। আর মুত্তাকির জন্য 12টা ফায়দা, 12টা ফায়দার কথা বলতে গেলে আজকাল রাত পোহায় যাবে, লম্বা সময় যাব না। আমি শুধু 2টা ফায়দার কথা বলবো। যদি গুনাহ বর্জন করতে পারি, আমার আল্লাহ 2টা লাভ দেবেন, 12টা লাভ। একটা হলো আখিরাতে, 11টা লাভ দুনিয়াতে। আমি দুনিয়ার 2টা লাভের কথা বলবো। আমার আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহু আকবার বলেন। 1971 সালে পাকিস্তান স্বাধীন, তখন দেশ হয় না, আমি ক্লাস 3 ছাত্র। তখন রেডিও ছিল না, তখন বেতার রেডিওতে গান হতো। কি বাবা, রেডিওতে গান হতো না আগে? তা আমি তখন ক্লাস 3 ছাত্র। তো এক জায়গায় দেখি আব্দুল আলিমের গান হচ্ছে, আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। বড় সুন্দর লাগলো। তা আমি স্যারকে বললাম, স্যার আব্দুল আলিম গজল গাইতেছে, তো বাজনা বাজে কেন? চুপ কর, বেশি কথা কয়, ওরা যা বলে তাই করুক। তা আমি পরের দিন আবার দেখি এক জায়গায় গান গাইতেছে, প্রেমের মরা পানি ডুবে না। আমি স্যারকে বললাম, স্যার কোন মরা পানি ডুবে? কোনো মরাই তো পানি ডুবে না, আপনারা একটু বিচার করুন, কোনো মরা কি পানি ডুবে? কথা বল না কামিয়ারা, কোনো মরা পানি ডুবে না। তবে কিছু মরা উপর হয়ে ভাসে, আর কিছু মরা শীত হয়ে ভাসে। বলুন তো কোন মরা উপর হয়ে ভাসে? বলতে পারবে? পুরুষ মানুষ উপর হয়ে ভাসে না মেয়ে মানুষ উপর হয়ে ভাসে? বলতে পারেন না? মেয়ে মানুষ শীত হয়ে ভাসে, আর পুরুষ মানুষ উপর হয়ে ভাসে। ভাসে কিন্তু সবই। কিন্তু আব্দুল আলিম বলল, প্রেমের মরা পানি ডুবে না। আমি স্যারকে বললাম, স্যার এটা আমার বুঝে আসলো না, তুই এত কথা কস কেন? মিথ্যা কথা কব কেন? কিন্তু এইটা যা ভাসে ভাসুক হোক জায়গা। কিন্তু হে আর একটা মারাত্মক কথা কয়া ফেলাইলো, প্রেম করেছে ইউসুফ নবী। নাউজুবিল্লাহ বলেন না। ইউসুফ নবী প্রেম করছে? নবীরা প্রেম করতে পারে? আমি তখন বললাম, স্যার নবীরা প্রেম করে না, এটা মিথ্যা কথা। ভাইরা আমার, পাকিস্তান হলো, দেশ স্বাধীন হলো, মাদ্রাসায় গেলাম, হাফেজ হলাম, নিজাম পড়লাম, নাহমির পড়লাম, হেদায়েতুন পড়লাম, কাফিয়া পড়লাম, সরজামি পড়লাম, সরবেকা পড়লাম। তাফসীরে শরীফ যখন সামনে আসলো, সূরা ইউসুফের 17 নম্বর পৃষ্ঠা যখন সামনে আসলো, বললাম, ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইদালা ক্বালা মাআযাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। আল্লাহু আকবার বলেন। পরিষ্কার তাফসীরের কিতাবে লেখে, ইউসুফ আলাইহিস সালামকে সামনে নিয়ে বিবি জুলাইখা ফুসলাইতেছিল। মুলাওয়াদাত মানে ফুসলানো। ইউসুফের কোনো দোষ নাই, জুলাইখার দোষ। জুলাইখা বলতেছিল, মানাম তসনা তু আবে জিন্দেগানি, মানাম মুর্দা তু জানে জাওদানি। ও ইউসুফ, তুমি হলা পানি, আমি হলাম পিপাসিতা। তুমি হলা জীবন, আমি হলাম একটা মরা। একবার আমার দিক তাকাও। ইউসুফ নবী চিন্তা করলো, আমি নওজোয়ান একজন মানুষ, আমি পয়গম্বরের পুত্র, যার বাড়িতে খাইলাম তার বিবির সাথে অপকর্ম লিপ্ত হইলে আমি হব জালেম। ক্বালা মাআযাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমি এই সমস্ত কর্ম থেকে আল্লাহর কাছে পানা চাই। ইউসুফ নবী প্রেম প্রত্যাখ্যান করল। বুখারী মুসলিমের হাদিস, রাজুলুন দাআতু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যৌবনায়ক শরীফ জাদি রূপসী সুন্দরী, নিজের কাছে কুমতলবে ডাকলো পিয়ার করি। সেই সিরাজির তীব্র মোহ লোককে করি যায়, যে নজওয়ান রইল ফিরে মহান খোদার ভয়। আল্লাহু আকবার বলেন।
সাত কিসিমের লোকের তরে আমার আল্লাহ মেহেরবান আরো সেরি ছায়ার নিচে করবে জাগা দান। যেই বাদশাহ সঠিক বিচার করবে দুনিয়াতে, যেই নওজওয়ান যৌবনেতে আসবে খোদার পথে। ইউসুফ নবী জুলাইখার সাথে প্রেম করে নাই, বরং প্রেম প্রত্যাখ্যান করে অপরাধী জেল খেটেছে। ইউসুফ নবীর গায়ের জামা ছিঁড়ে গেছে, জুলাইখার দিক তাকায় নাই। এ বন্ধুরা আমার একমাত্র কার ভয়ে? আল্লাহর ভয়। এর নাম তাকওয়া। এইরকম সুযোগ আসার পরও যদি কোনো মানুষ কোন সুন্দরীর দিকে না তাকায়, তার নাম মুত্তাকি। তার উপকার ফায়দা হলো 12টা। 1 নম্বর ফায়দা, যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে। 1 নম্বর ফায়দা, অতীতের সব গুনাহ মাফ হয়। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। বড় রাষ্ট্র যদি ছোট রাষ্ট্রের ঋণ মওকুফ করতে পারে, আল্লাহ কি আমাদের গুনাহ মাফ করতে পারেন না? এ বন্ধুরা আমার, স্বামী যদি বউরে মাফ করতে পারে। থানভী রহমাতুল্লাহ এক জায়গায় লিখছেন, 100 টাকা দিয়ে একটা মুরগি কিনছে আল্লাহর গরিব বান্দা। দেশি মুরগি কিনা বলল যে বউ রান্না করল। অনেক দিন যাবত মুরগির গোশত খাই না, খালি ডাল খাইতে খাইতে জিহ্বাটা শেষ হয়ে গেছে। বউ বেচারি এমন করে রান্না করছে, জোহরের নামাজ পড়ে এসে প্লেটটা নিয়ে খালি তরকারি ঝোল ঢেলে নিয়ে একটা রান মুখে দিয়ে দেখে যে এই পরিমাণ লবণ খাওয়ার কোনো কাজ। সাথে সাথে চিন্তা করলো যে পুরা তরকারিটা বিবির মাথার উপর ঢেলে দিলে সুবিধা হয়। কিন্তু আবার চিন্তা করলো যে না, বেচারি তো ইচ্ছা করে লবণ বেশি দেয়, আর আমি মানলেই তো মুরগির দামটা উঠে আসবে না, আমি মাফ করে দেই। কোরআন শরীফের ভিতরে আছে, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহু আকবার বলেন। যারা রাগকে হজম করবে, মানুষকে মাফ করবে, তারা জান্নাতি মানুষ। 1 সপ্তাহ বড় লোকটা মারা গেছে, ইমাম সাহেব স্বপ্নে দেখতে পাচ্ছে ওই গরিব ভ্যান চালক আল্লাহর জান্নাতের বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। জিজ্ঞেস করলো, বাবাজি আপনি তেমন কোনো কামল করেন নাই, আপনি কোন আমল দিয়ে জান্নাতে আসলেন? গরিব মানুষটা তখন কয়, ভাই রে, আমি একদিন মুরগি কিনছিলাম, আমার বউ তরকারিতে লবণ বেশি দিয়েছিল, আমি খাইতে পারলাম না, মাফ করে দিয়েছিলাম। আমার আল্লাহ ডেকে বলে, বান্দা রে, তুই যদি আমার বান্দিকে মাফ করতে পারিস, আমি কি মাফ করতে পারি না? যা, তোর জিন্দেগীর গুনাহ মাফ করে তোরে আমি জান্নাত দিয়া দিলাম। মাও কিন্তু সন্তানকে মাফ করতে পারে না। আপনি যত বড় অন্যায় করুন, বাপের কিন্তু রাগ বেশি, মায়ের কিন্তু ছেলের প্রতি অত রাগ। কারণ আমরা মায়ের পেটের মধ্যে যে অত্যাচার মাকে করেছি, পুরুষ মানুষের পেটে যদি বাচ্চা থাকতো, জন্মের সাথে সাথে ঠ্যাং ধরে আগে একটা আশার মারত, কম কষ্ট তুই দিস নেই। কিন্তু মা কোনোদিন এই কথা বলে নাই। মা জন্মের পরে ছেলের মুখে চুমু খাইছে, ঠিক না ভাই? ঠিক। ছোট ভাইরা একটু কান ফেলায়, শুনে দিলটার একটু নরম করে দাও। বাংলাদেশের একটা ঘটনা বলছি আমি। মা কেমন করে মাফ করে? ছেলে প্রত্যেক দিন স্কুলে যায়, স্কুল ব্যাগটা খুলছে, আজকে স্কুল ব্যাগ খুলে দেখে মা আজকে টিফিন কেরি বাটিটা দেয় না, দুপুরে খাবে না দিল, মা আমার খাবার না দিল, মা যেন আমার স্কুলে না আসে। কারণ আমি যে জুতা পরি এটা বড় লোকের জুতা, আর আমার মা জুতা পরে না দারিদ্রতার কারণে। আমার গায়ে কমপ্লিট সেট, আর মা ছেঁড়া জামা পরে। আমার 2টা চোখ আছে, মার 1টা চোখ আছে। মা যদি স্কুলে আসে তাহলে পরিচয় হবে আমি কানির বেটা, গরিবের ছেলে, তাহলে আমার প্রেস্টিজের হাম্পার হবে। আল্লাহ, মা যদি স্কুলে না আসে, আমি না খায় তখন তাও বলতে বলতে মা আসে, হাসে, বাবা রাজীব আমি আয়া করছি, বাবা তোমার খানা নিয়ে যাও। দৌড় দিয়ে এসে বললো যে মা তুমি স্কুলে আসলে কেন? তুমি তো আমার সর্বনাশটা করে দিলে। এতদিন তো এরা মনে করতাম বড় লোকের ছেলে, আর তুমি আসলা, এরা বলবে কি? কানির বেটা বলবে, গরিবের বাচ্চা বলবে। মা তখন সন্তানকে বুকে জড়িয়ে ধরে বলে, বাবা তুমি ক্লাস 9-এর ছাত্র মাত্র, মা যদি কানাও হয়, আলেম ওলামার মুখে শুনেছি এই কানামার পান নিচেই আল্লাহ জান্নাত বানাইছে। কোনদিন এই মায়ের
অসম্মান করবি না। আমি কিন্তু তোর জন্য জীবন যৌবন সব বিসর্জন দিয়েছি রে বাবা। তোর বয়স যখন 2.5 মাস, সেই সময় তোর বাবা অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমি ইচ্ছা করলে বিয়ে বসতে পারতাম, কিন্তু বিয়ে বসি নাই। একমাত্র তোর জন্য আমার সবকিছু। তুই বড় হবি, বিয়ে করবি, আমার পরের বাড়িতে ঝিয়ের কাম করা লাগবে না। আমি অফিসারের মা হব। মা বাবার অন্তরের মধ্যে কত বড় আশা। ও ছোট্ট বন্ধুগণ, আব্বা আম্মারে কষ্ট দিবেন না। আব্বা আম্মার মুখ হলো মক্কা মদিনা। সুবহানাল্লাহ। বিকাল বেলায় ছেলে বাড়িতে এসে বলছে, মা আমি থাকবো না, তুমি আমার লাইফটাই বরবাদ করে দিয়েছো। মা মনে করেছে এমনি বলতেছে, রাত থামলেই ঠিক হয়ে যাবে। কিন্তু ছেলে নাই। রাত 10টা বাজে, রাজীব নাই। রাত 1টা বাজলো, রাজীব নাই। মা এদিকে খুঁজে একবার, হারিকেন এদিকে যায় একবার, ওদিকে যায় একবার। 25 বছর এই সন্তান 25 বছর মায়ের খবর নাই। এমএ পাস করেছে, চাকরি একটা পাইছে, বিয়ে করেছে। বন্ধুরা রে আমার, মা লুঠা লুকেশ পাগল বেশ কার জন্য আর কাজকর্ম করবে। গ্রামের একটা মানুষ বলতেছে, রাজীবের মা, তোমার রাজীব কিন্তু এখনো বেঁচে আছে, তোমার রাজীব চাকরি করে, তোমার রাজীবের একটা বাচ্চা হয়েছে, তোমার রাজীব সরকারি বাসা পাইছে। মা বিশ্বাস করতে পারে না যে ছেলের জন্য আমি এত কিছু করলাম, কমসে কম বিয়ের সময় তো মাকে ডাকবে। ও ছোট ভাইরা, তুমি যখন বিয়ে করতে যাবে লক্ষ্য করে দেখবে মা বড় ঘরের সামনে দাঁড়িয়ে থাকে। অনেক সন্তান আছে মার কদম বসি না করে বিয়ে করতে যায় না। ধরে কথা বল না, ঠিক না বেঠে? গ্রাম দেশে এগুলি আছে, শহরে অপমান ছাড়াই ওই কাজীর দরবারে যাই কাম সারে। ধরে কথা বল না, ঠিক না বেঠে? আমার শোনান, এবার বললো তোমার ছেলে বেঁচে আছে। রাজীবের মা বিশ্বাস করে না, বলো ঠিকানা দাও। মা 8 পাস, মা লেখাপড়া জানে। ঠিকানা যখন অ্যাড্রেস জোগাড় করে অ্যাড্রেসটা ধরে নিয়ে মা চলছে ছেলের বাসার দিকে। মার পায়ের মধ্যে একটা জুতা নাই, মার গায়ের মধ্যে একটা দামি জামা নাই। মার খালি মনে বড় আশা, আমি যদি ছেলের বাসায় যাই, আমাকে দেখলেই আমার সন্তান আমাকে আর কোনোদিন এখানে আসতে দিবে না, আমাকে জড়িয়ে ধরবে, আমাকে ভালো ভালো জামা কাপড় কিনে দেবে। কোনোদিন মা আর পরের বাড়িতে ঝিয়ের কাম করতে হবে না। বাড়ির ঠিকানা ধরে কলিং বেলে যখন চাপ দিল, একটা মহিলা দরজা খুলে দিল। যখন দরজা খুলে দেওয়ার সাথে সাথেই লক্ষ্য করলো গ্রাউন্ড ফ্লোরের মধ্যে সুন্দর একটা বাগান। এই বাগানের মধ্যে একটা বাচ্চা খেলতেছে। ঠিক রাজীব যখন ছোট ছিল এইরকমই দেখা গেছে, এটা আমার রাজীবের সন্তান হবে। মান কলিজা ঠান্ডা হয়ে গেছে। আয় দাদু ভাই, আয় আয় একটু আমার কোলে আয়। নাতি পুতি যখন বড় হইয়া যায় তখন মহব্বত ছেলের চাইতে ছেলের নাতি পুতির প্রতি মহব্বত বেশি হয়, ঠিক না বেঠিক? আয় নাতি ভাই একটু আমার কোলে আয়। বড় লোকের সন্তান কোলে যায় না, একটা চিৎকার দিতে একটা পাগলি আমার কোলে নিতে চায়। আব্বু ছেলের কথা শুনে আসতে নিচে নেমে আসতেছে। রাজীব যখন ওই উপর তাকার থেকে নিচের দিকে তাকাইছে, নিচের দিক তাকাইতেই দেখে মা এসেছে। 25 বছর পর মায়ের চেহারা। উচিত ছিল দূর দিয়ে আসিয়া পাওটা ধরিয়ে ধরা করে কথা বল না, ঠিক না? মায়ের চেহারার দিক তাকায় না, মাটির দিক তাকাইয়া নিচে নেমে এসে সন্তান যখন কোলে নিয়ে হুত্তারার দিকে উঠে যাচ্ছে, রাজীবের মা তখন ডাক দেখা, বাবা রাজীব, তুই কি আমাকে চিনতে পারিস না? রাজীব তখন বলে, কোন রাজীবকে তুমি ডাকো? তোমার রাজীব তো মারা গেছে, আমি সেই রাজীব না। মা তখন ডেকে বলে, খোকা, মা কোনদিন সন্তান চিনতে ভুল করে না রে বাবা। 10 মাস মায়ের পেটে আমরা ছিলাম, 2.5 বছর পর্যন্ত মায়ের দুধ পান করেছি, মা কি চিনতে ভুল করে? এবার কয় না, তুমি চলে যাও, ভুল ঠিকানা এসেছ। রাজীবের মা সহ্য করতে পারে না। রাজীবের মা তখন বলে, খোকা শোনা, আমি তোর 25 বছরের সব অপরাধ মাফ করে দিব বাবা। একটা কথা আমার না, তুই যে সন্তানকে বুকের সাথে জড়িয়ে ধরেছস, তুইও ছোট ছিলি রে বাবা। আমি অমনি করে তোকে কোলে নিতাম, 25 বছরের সব অপরাধ মাফ করে দিব। তোর বাচ্চাটাকে একটু আমার কোলে দে।
খোদার কসম করে বলি বাবা, আমি তোর টাইলস করা বাড়িতে থাকার জন্য আসি নাই। আমার যে স্বামীর বাড়ি ঘর আছে আমি ওই বাড়িতেই থাকবো, আমি তোকে ডিস্টার্ব করার জন্য আসি নাই। 10টা টাকাও তোর কাছে চাই না, সব অপরাধ মার্জনা করে দিব রে বাবা। আমার নাতিটাকে একটু কোলের মধ্যে দে, একটু বুকের মধ্যে নিয়ে আদর করে যায়। ছেলে তখন ডাকা মা, ছেলে তখন বলে না সম্ভব না, তোমার গায়ে ময়লা আছে, আমার ছেলের গায়ে ময়লা নাই। মার কলিজায় আঘাত লাগলো। মা তখন রেগে বলে বাবা এই ময়লা না মাই তোকে একদিন মানুষ করেছে রে বাবা। ঠিক আছে সন্তান কোলে না দিলেই 2 নম্বর প্রস্তাব, যেই ঠুটখানা দিয়া 2.5 বছর পর্যন্ত আমার বুকের 40 মণ দুধ খাইছো। মুফাসসিরিন কেরাম লেখেন একটা দুর্বল মা, যেই মার গায়ের মধ্যে গোশত টোস্ত কম আছে, হাড্ডি মাংসওয়ালা হাড্ডি সার একটা মা তার সন্তানকে প্রত্যেক দিন যে পরিমাণ দুধ খাওয়ায় তাতে 2.5 বছরে 30 মণ দুধ খাওয়ায়। আর সবল মা 40 মণ দুধ খাওয়ায় একটা সন্তানকে। ও ছোট ভাইরা 40 মণ দুধ মার বুকের থেকে খাইছো, মাকে কি খিলাইতে পেরেছো? তুমি যদি বুকের সামনাটা কেটে দিয়ে মার পার জুতা বানায় দাও, মা যদি 80 বছর পর্যন্ত জুতা পায়ে দিয়ে হাঁটে, মার 1 ফোঁটা দুধের দাবি আমরা কেউ শোধ করতে পারবো না। বাবা রাজীব, তুই যে ঠুটখানা দিয়া আমার বুকের দুধ খাইছিস রে বাবা, আমি তোর কাছে দাবি করি একটা, ওই ঠুটখানা দিয়া 25 বছর যেহেতু তোর মুখের মা ডাক্তার শুনি নাই, তুই খালি একটা বার আমাকে মা বলে ডাক দে, চলে যাবো। ছেলে বললে ইম্পসিবল, রাস্তার মানুষকে মা ডাকা যায় না, চলে যাও এখান থেকে। লা তাকুল লাহুমা উফ, আল্লাহ বলেছেন ধমক দেওয়া দূরের কথা, ঝিনকি দেওয়া দিবে না, খারাপ ব্যবহার করা দূরের কথা, উফ শব্দ পর্যন্ত বলতে পারবে না। নির্দেশ কার? আরো জোরে বলুন কার? ছেলে যখন দ্বিতীয় প্রস্তাব প্রত্যাখ্যান করলো, মা তখন কয় বাবা তুমি যখন আমার 2 নম্বর প্রস্তাবটাও রাখলে না, তাহলে তোমার কাছে আমার 3 নম্বর প্রস্তাব হলো এটা, আমাকে মা ডাকলে তোমার যদি মান সম্মান এতই লাঘব হয় রে বাবা, দরকার নাই ওই ঠুক দিয়ে আমার মা ডাকিস না, জীবনে কোনোদিন আসবো না। 10টা মিনিট সময় একটু দাঁড়ায়া থাকলে বাবা, আমি তোর মাথার থেকে পা পর্যন্ত আমি একটু দেখে নেই আমার 25 বছরের রাজীবকে এখন কেমন দেখা যায়। সন্তান মায়ের কথা শুনলো না, উপরে উঠে চলে গেল। মা গ্রামের বাড়িতে আসলো, গ্রামের মানুষরা কাউ রাজীবের মা তোমার রাজীব কি তোমাকে জায়গা দেয় নাই? না রাজীব জায়গা দেয় নাই। মা হার্ট অ্যাটাক করলো, মা বিছনায় পড়ে গেল, মাকে 1 গ্লাস পানি ঢেলে দিবে সেই মানুষটা মায়ের কাছে নাই। ও ছোট ভাইরা, আমার দৈহিক সেবা করা সন্তানের জন্য ফরজ, যদিও সন্তান বড় আলেম হয়, যদিও বড় পিসাব হয়, মার সেবা করা সন্তানের জন্য ফরজ ফরজ ফরজ, ঠিক না? মাকে 1 গ্লাস পানি ঢেলে দেবে সেই মানুষটা নাই। 1 সপ্তাহ পরে রাজীব সরকারি কাজে গ্রামের বাড়িতে আসলো। ওই তো আমার মায়ের কুড়ে ঘর, সেদিন মাকে তাড়িয়ে দিয়েছিলাম, আজকে অনেক টাকা আনছি, মাকে অনেক টাকা দিয়ে যাবো, মা টাকা দিয়ে বাজার করে খাবে। মার সোসাইটি ভিন্ন, আমার সোসাইটি ভিন্ন, আমার একটা পরিবেশ আছে, মার একটা পরিবেশ আছে, মার পরিবেশে মা থাকবে, আমি টাকা দেব। বন্ধুরা রে, টাকা দিয়া প্লট কেনা যায়, টাকা দিয়া বাড়ি কেনা যায়, কিন্তু টাকা দিয়া আমার মন কেনা যায় না। বাড়ির ভিতরে ঢুকে দেখে মা শুয়ে আছে, মার মাথার নিচে একটা বালিশ পর্যন্ত নাই। রাজীব তখন চিন্তা করে ডবল বালিশে আমি ঘুমাই, মার পিঠের নিচে দামি একটা কার্পেট নাই, খালি খালি মধ্যে একটা চট বিছানো, মার মাথার নিচে বালিশটা পর্যন্ত নাই। মায়ের হাতের কাছে একটা কাগজ পড়া আছে, কাগজের মধ্যে লেখা আছে বাবা রাজীব, বড় আশা নিয়ে তোর বাড়িতে গিয়েছিলাম, তুই জায়গা দিলি না আমারে। বাবা আমি একটা না বলা কথা চিঠির মধ্যে লিখে গেলাম, আমি জানি না
আমার চিঠি তোর পর্যন্ত পৌঁছবে কিনা রে বাবা? তুই যখন ছোট ছিলি, পাড়ার ছেলেদের সাথে খেলতে গিয়েছিলি, তখন একটা দুষ্ট ছেলে একটা কুঞ্চি দিয়া তোর ডান চোখের মধ্যে যখন আঘাত করেছিল, ফিনকি দিয়া রক্ত ছুটল, তখন আমি তোকে কোলে নিয়ে আমি মা আই স্পেশালিস্টের কাছে গেলাম, চোখের ডাক্তারের কাছে গেলাম। পৃথিবীর কোনো মানুষ তোর জন্য চিন্তা করে নাই, কে করবে আমি ছাড়া। বাবা রাজীব, ডাক্তার যখন বলল তোমার ছেলে আজকের থেকে কানা হয়ে গেল, কোনোদিন এই চোখ ফিরে পাবে না, এক চোখ দিয়ে লেখাপড়া করতে হবে। আমি তখন বললাম ডাক্তার দেখেন তো আমার চোখ দিয়ে আমার ছেলেকে দেওয়া যায় কিনা। ডাক্তার বলে তোমার চোখ দিলে তোমার ছেলে সুন্দরভাবে দেখতে পাবে। বাবা রাজীব রে, আমি আমার চোখটা তোকে দিয়ে সেদিন থেকে আমি মা কানা হয়ে গেলাম। রাজীব তখন বিবেকের দংশন শুরু হয়েছে। মার পাও দুটো জড়িয়ে ধরে বলতেছেন, মা তোমাকে বাসায় নিয়ে যাবো, কোনোদিন কষ্ট দিব না রে মা। কিন্তু মা কেন কথা বলে না? মার মাথার কাছে আসছে, মার মাথাটা কোলের মধ্যে নিয়ে যখন কথা বলতে চান, মা কথা কেন বলো না, তোমাকে নিয়ে যাবো আমি। মার বুকের উপর হাত দিয়ে দেখে কিছুক্ষণ পূর্বেই মা হৃৎপিণ্ডের স্পন্দনটা বন্ধ হয়ে গেছে। অভিমানী মা চিরতরে আল্লাহর কাছে চলে গেছে। ও ছোট্ট বন্ধুগণ, একদিন কিন্তু তোমার না আমার মা কবরে চলে যাবে। আমি তো মা হারাইছি, বাবা হারাইছি, বন্ধুরা রে আমার বাড়িঘর ঠিকই আছে, যেই খাটে মা শুয়ে থাকতো খাট আছে, কিন্তু মা নাই। আমি অনুরোধ করব, মা যাদের বেঁচে আছে মার কাছে গিয়ে মাপ চান, মার সেবা করেন। শত অপরাধ করা সত্ত্বেও মা কোনোদিন সন্তানের বিরুদ্ধে বদদোয়া করে না। আমার আল্লাহ আসমান থেকে বান্দারে, তোর মা যদি তোকে ক্ষমা করতে পারে, আমি আল্লাহ তোর মায়ের চাইতে বেশি দয়াবান। আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। নুকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, মুসি কিন্তু টাকা চুরি করতে যাবে, মনে আছে? মনে আছে? আমি অনুরোধ করবো একটা ওয়াদা দেন, যাদের মা বাবা বেঁচে আছে, মা অথবা বাবা বেঁচে আছে, অথবা দুটাই বেঁচে আছে, একটু হাত তুলুন তো তারা, কাদের মা বাবা বেঁচে আছে হাত উঠান। ওয়াদা দেন, পিতা মাতারে কষ্ট দিবেন না। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ এই হাতগুলিকে কবুল করো, আমিন বলেন। বন্ধুরা আমার, হাত নামান। আমরা যারা হাত তুলতে পারলাম না, আমাদের মা বাবা যাদের কবরে গেছে, ওই মা বাবার জন্য আজকের এই মোবারক জলসা দোয়া করতে রাজি আছেন ইনশাআল্লাহ? এক্ষুনি দোয়া হবে, তবে তার আগে আমি মুসির কথাটা বলবো। কি কষ্ট হবে না আপনাদের? বন্ধুরা আমার, আমি অনুরোধ করবো আপনাদেরকে যে আমরা যদি গুনাহ বর্জন করতে পারি, এক নাম্বার লাভ আমাদের গুনাহ মাফ হয়ে যাবে। দুই নাম্বার লাভ অল্প আমলে বেশি সওয়াব পাওয়া যাবে। ওয়া ইউযিম লাহু আজরা। যেমন শীতকালে টমেটোর দাম বেশি না গরমের দিনে টমেটোর দাম বেশি? বলুন তো দেখি। শীতকালে টমেটোর পর্যাপ্ত আবাদ হয়, এজন্য দাম কম। আর গরমের দিনে যারা অল্প মানুষে আবাদ করে, এই জন্য 100 টাকা 110 টাকা কেজি পর্যন্ত টমেটো কিনতে হয়। কথা কোন টাকা ঠিক না ঠিক? অমৌসুমী সবজির দাম বেশি। যুবকদের মৌসুম হলো গুনাহ করার মৌসুম। সেই যুবক যদি গুনাহ বন্ধ করে, আল্লাহ বলে তোর অল্প আমলে বেশি সওয়াব দিয়ে দেব। আল্লাহু আকবার। 1 মণ মাটি, 1 মণ লোহা, 1 মণ স্বর্ণ, 3টা বস্তাতে রাখা। আচ্ছা বলো, যদি বলা হয় আপনাকে এখতিয়ার দেওয়া হয়, কোনটার দাম বেশি, কি বলবেন আপনারা? মাটির দাম বেশি না লোহার দাম বেশি না সোনার দাম বেশি? সোনার দাম বেশি। সাধারণ লোকের নামাজ, ফাসিক লোকের নামাজ আর মুত্তাকি লোকের নামাজ। সাধারণ লোকের নামাজ হচ্ছে 1 মণ লোহার মতো, ফাসিক লোকের নামাজ 1 মণ মাটির মতো, আর মুত্তাকি লোকের নামাজ হলো 1 মণ সোনার মতো। সুবহানাল্লাহ বলো। ডায়াবেটিস রোগী যদি প্রত্যেক দিন 3টা করে বড় বড় রসগোল্লা খায়, আর 2 বেলা 26, সকালবেলা 36, বিকালবেলা 26 ইনসুলিন নেয়, দামি ইনসুলিন, আর 3টা করে রসগোল্লা খায়, ওর যেমন ব্লাড সুগার কোনোদিনই কন্ট্রোলে আসবে না। আপনি গুনাহ করবেন, তাহাজ্জুদ বলবেন, কাম হবে না। জোরে কথা বলেন না, ঠিক না ঠিক? এই জন্য ইবাদত কম করেন, আগে গুনাহ ছাড়ার ব্যবস্থা করেন। যারা দাড়ি চাষে
সেই ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলল, এই কামদার করেন দাড়ি চাষা নবীজির কলিজার মধ্যে বেলেট লাগানো সমান কথা। ভাইরা আমার, আমার নবীজিকে কষ্ট দেওয়ার মতো মানসিকতা কি মুসলমানের আছে? কোন মুসলমান কি পারবে নবীকে কষ্ট দেওয়া? কিন্তু দাড়ির মধ্যে যখন বেলেট লাগান, এই গুনাহটা গুনাহে জারিয়া। তার মানে আপনি একবার কেটেই ক্ষান্ত হচ্ছেন না, মনে মনে নিয়ত করছেন 7 দিন পর আবার কাট, কথা বল না, 3 দিন পর আবার কাটবো, তার মানে গুনাহে জারিয়া এটা। এক ভদ্রলোক, একটা ছেলে গরিব মানুষ বিয়ে করবার গেছে, দাড়ি নাই, মুছও না, মেয়েও পছন্দ করছে, মেয়ের বাবাও পছন্দ করছে, দিন তারিখ ঠিক হয়ে গেছে, 3 মাস পর বিয়ে হবে অথবা 4 মাস পর। বিয়ের দিন তারিখ ঠিক করে ছেলে গেছে চিল্লা। কোথায় গেছে? চিল্লার বয়ান শুনে মন নরম হয়েছে, দাড়ি রেখে চিল্লা দিয়ে যখন বাড়িতে আসছে, আব্বাকে বলছে, আব্বা চলুন বিয়ে করে, পাত্রী তো ঠিক করাই আছে। খাওয়া দাওয়া শেষ, এখন বিয়ে পড়াবে। মেয়ের বাবা বলতেছে, বর কোনটা? বলো যে দাড়িওয়ালা টিভিওয়ালা হেলো না, এই বরের সাথে তো আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। এটা তো দাড়িওয়ালা, এত মূলবি দেখা যায়। তো বলছে এটাই সেই ছেলে। না, আমি দাড়িওয়ালা বরের সাথে আমার মেয়েও বিয়ে বলবে না, আর আমিও বিয়ে দেবো। তার কারণ হলো যে ওই মেয়ের বাবার মুখে তো দাড়ি নেই। এখন ছেলের বাবা বলতেছে, ছেলের বাবার মুখ জানেন, ছেলের বাবা বলতেছে, ছেলেকে বলতেছে, বাবা তুমি চিল্লা দিয়া তুমি বোকা হয়েছো, হ্যাঁ এমন কাম করলে মেয়েরা বিয়ে বসতে চায় না। তুমি একটা কাজ করো, বিয়েটা করো, তারপরে না ঠিক মতো রাখো, অসুবিধা নেই, বিয়েটা করে নিয়ে যাও। ছেলে বললো যে আব্বা এ মেয়ে ছাড়া বহু মেয়ে আছে, বিয়েই করবো না, চলেন যাই। মাতবর একটা আছিল, মাতবর দেখা, আমি বললাম 7 গ্রামের মাতবর, তুমি খালি একবার চাইছে আসো, এরপরে যা হয় আমি দেখবো এটা, তারপরে তুমি রাখো। ছেলে কথা, আপনি কয় গ্রামের মাতবর? 7 গ্রাম। আমার নবীজি গোটা দুনিয়ার মাতবর। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমার এ বউ দরকার নাই, চলে যাই। বারাত যখন ফেরত যাচ্ছে, পালকি বাস মাইক্রো যখন ফেরত যাচ্ছে, ওই মাতবার স্বামীদের সামনে দাঁড়াইছে, দাঁড়াও, আমার বাড়িতে একটা মেয়ে আছে। আমার মেয়ে আমাকে মোবাইল করে বলছে যে এই ছেলের সাথে আমার মেয়ে বিয়ে বলবে, তোমরা আমার বাড়িতে যাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ছেলেটা গরিব মানুষ ছিল, ধোপার পুত্র ছিল। এখন বড়লোক বাড়িতে বিয়ার প্রস্তাব যখন আসলো, মেয়েকে জিজ্ঞাসা করলো, মা তুমি কি জন্য এই ছেলের সাথে বিয়ে বসতে চাও? মেয়েটা তখন বলে, বাবা গো, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, নবীজির সাথে তখন দেখা হইয়া যাবে। যদি নবী জিজ্ঞাসা করে, ও মেয়ে, তোমাদের মহল্লা একটা আশেকের রাসূল বিয়ে করতে গেছিল, একটা সুন্নতের জন্য বিমুখ হয়ে ফিরে আসতেছিল, তুমি মানুষ তুমি কি করেছিলে? আমি সেদিন বলবো, নবীজি আপনার মহব্বতে, আপনার সুন্নতের মহব্বতে আমি একটা গরিব বরকেই গ্রহণ করেছিলাম, সে ছেলে আল্লাহ মাফ করে দেবে। বউও পাইল, সম্পদও পাইল, বিয়াও হইল। অনেকের ধারণা দাড়ি রাখলে বউ পাওয়া যায় না, একবারে মিশা কথা। আমরা তো দাড়ি নিয়েই বিয়ে করেছি, আলেমরা তো দাড়ি নিয়েই বিয়ে করে। কি বলেন, কথা ঠিক না ঠিক? ভাইরা আমার শোনো, আরজ করতেছিলাম আপনাদের সামনে, যাদের দাড়ি চাচা আছে আর চাচা নাই, রসুলের সাথে দেখা হবে, মরার সাথে সাথেই কিন্তু কবরে মুসি, কিন্তু কবরে গেছে গোরস্থানে রাত 10টার সময় গিয়া কবরের মাটি সরাইয়া বাঁশ সরায় দেখে, লাইট দিয়ে দেখে যে থলের ভিতরে টাকা নাই। টাকাটা সমস্ত টাকা হাবের সাহেবের গায়ের উপরে, কোনো জায়গায় 500 টাকার নোট, কোনো জায়গায় 1000 টাকার নোট, কোনো জায়গায় 100 টাকার নোট। মুসি তখন চিন্তা করলো, এটা তো সাংঘাতিক ব্যবহার, টাকা কাটলে গেল আর গায়ের উপরে। কোরআন শরীফের সূরা তওবার ভিতরে একটা কথা, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহু আকবার বলেন। যারা টাকা জোগাড় করবে, যাকাত দিবে না, ওদের টাকাগুলো গরম করে করে জায়গায় জায়গায় 3 জায়গায় তাপ দেওয়া হবে। জুনুবুহুম ওয়া যুহুরুহুম, কপালে তাপ দেওয়া হবে, 2 পাশে তাপ দেওয়া হবে, পিঠে তাপ দেওয়া হবে, হাবেশ সাহেবের গায়ের উপর
টাকা দেখে ওই মুসি কয় আমি টাকার লোভ সামলাইতে পারলাম না, 2-4টা টাকা খামসা দিয়ে নেওয়ার জন্য আমার ডান হাত খান যখন টাকার উপরে রাখতেছিলাম, টাকা এখন স্পর্শ করতে পারি নাই, দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো, হাতের মধ্যে তাপ লাগলো। 3টা বছর চলে গেছে, আমার হাতের তাপ এখনো বন্ধ হয় নাই। 10 মিনিট পর পর পানির মধ্যে যখন হাত চুপাই তখন স্যাঁত করে একটা শব্দ হয়। এই জন্য কবরের আযাব বড় মারাত্মক আযাব। কবরের আযাবের থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে না নাই? কোনদিন যদি আবার সাক্ষাৎ হয়, তাকওয়ার 12টা উপকারের মধ্যে 2টার কথা আজকে বললাম আপনাদেরকে। আর আমি আপনাদের কাছ থেকে আসলে দোয়াও চাই। গত বছরও আমি এখানে এসেছিলাম। এই জায়গার নাম ফরিদপুর মোল্লাবাড়ি। আল্লাহ যেন এই এলাকার মানুষকে এই মাহফিল গুনাহ মাফের জরিয়া করে কবুল করেন। সকলে জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাঁড়ানো ভাইগুলি 2 মিনিটের জন্য একটু বসুন, দোয়ার মধ্যে দাঁড়িয়ে দোয়া না করে বসে থেকে দোয়া করেন। সকলে বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ তাআলা, আমরা তওবা করছি সকল প্রকার গুনাহ থেকে। আয় আল্লাহ তাআলা, আমাদের তওবা কবুল ফরমাও। আস্তাগফিরুল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা আতিনা মাতলুবানা মাকসুদানা। हम गुनाहगार और तू गफ्फार है, हम भरी आईबों से तू सत्तार है। तू कादिर है कि जो चाहे करे, जिसको चाहे दे, जिसे चाहे न दे। तू दाता है कि देने के लिए, दर तेरे रहमत के हर दम है खुले। तेरे दर पर हाथ फैलाता है जो, पा ही लेता है यो हर मकसूद को। মাবুদ, একটা বার ফরিদপুর মোল্লাবাড়ি মসজিদের আঙ্গিনায় তাকায় দেখো, এখানে র্যাব নাই, পুলিশ নাই, চৌকিদার নাই, দফাদার নাই। আল্লাহ মিসকিনের মতো, ভিক্ষুকের মতো তোমার আলিশান দরবারে দোকানে হাত তুলেছে। আল্লাহ, আল্লাহ তুমি আমার গুনাহ মাখা 2টা হাত দেখে রাগ হয় না। ময়দানে তাকায় দেখো, নায়েবে রাসূলদের খাতিরে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। যখনই তোমার কাছে হাত উঠাই তখনই মনে পড়ে দরদি বাবার কথা, দরদি মায়ের কথা। মা বাবার কথা কি কোনোদিন ভুলা যায়? রাত্রি 2:30টার সময় অনেক মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, চোখের পানি ফেলা কান্দে। স্বামী জিজ্ঞেস করে, বিবি তুমি কি ঘুমাবা না? এত রাত হয়েছে, কেন তুমি চেতন আছো? আম্মা জানলা জবাব দিয়েছিল, স্বামী আপনি পুরুষ মানুষ, আপনি আরাম মতো ঘুমান। পেটের সন্তান নিয়ে ঘুমিয়েছিলাম, গভীর রাত্রিতে পেটের সন্তান কলিজায় লাথি মেরে দিয়েছে দেখে আমি মা আসি করতে পারি না।
মার কলিজায় কত লাথি মেরে দুনিয়ার বুকে আসলাম, 2.5 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ চুষে চুষে খাইলাম, কত কষ্ট মারে দিয়েছি। শেষ পর্যন্ত মাকে 3.5 হাত মাটির নিচে শোয়ায় রেখে আল্লাহ আমি আমার শ্রোতাদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ আমার মতো মা বাবারা মানুষ যারা হাত তুলেছি, আমাদের আব্বা আমার কবর বেহেশতের বাগিচা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ আমার অনেক যুবক ভাইরা হাত তুলেছে। আল্লাহ এই যুবকগুলিকে তোমার কুদরতি হাতে তুলে দিয়ে গেলাম গো মাওলা। আমার গুনাহে ক্যান্সারের মতো, আল্লাহ গুনাহে বিষের মতো, গুনাহে 24,000 ভোল্টের কারেন্টের মতো, গুনাহে সাপ বিচ্ছুর মতো এই বুঝটা সিনার ভিতরে দিয়ে দাও। গুনাহমুক্ত জীবন যাপন করতে পারি তৌফিক দাও মাবুদ। তামাম দুনিয়ার সব মানুষ যখন ঘুমের ঘোরে নিমজ্জিত থাকে, আল্লাহ ওই সময় তোমার সাথে সম্পর্ক রাখার তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দাও রব্বুল আলামিন। আজকে এই গ্রামে ঈদের মতো আনন্দ, বাড়ি বাড়ি আত্মীয় স্বজন এসেছে, কিন্তু মাটির নিচের মানুষগুলো বড় আশা করে আমাদের হাতের দিকে চেয়ে আছে। আল্লাহ এই মাহফিলের খাতিরে এলাকার মাটির নিচের সকল মুর্দাকে তুমি মাফ করিয়া দাও রব্বুল আলামিন। 2 বছর পর এখানে আসলাম। আল্লাহ নায়েবে রাসূলুল্লাহ বসা ছিল এই জায়গায়, আল্লাহ মুরব্বীরা বসা ছিল, আমার সাথে হাত তুলে আমিন আমিন করে আল্লাহ আল্লাহ তাআলা আমরা অসুস্থ মানুষ আছি, আল্লাহ তুমি আমাদেরকে শিফায়ে কামেলা আজলা দিয়ে দাও। 18 বছর পর্যন্ত আয়াব নবী বিছানায় ছিল, দুনিয়ার কোন ডাক্তার লাগে না। ইয়া আল্লাহ তুমি কি মোরা গাছে ফুল ফুটাইতে পারো না? আল্লাহ তুমি রোগীদেরকে শিফায়ে কামেলা আজলা দিয়ে দাও রব্বুল আলামিন। কোন সময় দুনিয়ার থেকে চলে যাব জানি না, কোনো আমল নাই, কি নিয়ে তোমার কাছে যাবো গো মাওলা। আল্লাহ যেদিন দুনিয়ার থেকে যাবার সময় হয়ে যাবে আমাদের ঈমান নসিব করে দিয়ে গো মাওলা। ও মাবুদ গো, এই শ্রোতাদের সাথে যদি কোনোদিন আমার সাক্ষাৎ না হয়, আল্লাহ জান্নাতের বাড়িতে আর একটা বার একটু মোলাকাত করায়, মরণকালে আমাদের সকলের জবান থেকে দাঁড়ি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলের সমস্যারে উচ্চ আওয়াজ